ম্যান্ডেটরি, ফলো করবেন এইভাবে, না হলে গোলাই যাবে। এখানে যে গোলাই যাবে যেটা ক্লাস নাকি হচ্ছে আপনার ফাংশন, এই জিনিসটার জায়গায় যদি আমরা এইটুকু ডিফারেন্সের জন্য আমরা এই কাজটা করি, মানে কোন একটা কাজ করি কিন্তু কোন একটা উদ্দেশ্যে, মনে করেন এইগুলা কিছু নাই, হ্যাঁ উপরে আপনার কিছু নাই, অনেক নিচে আছে, এই 6 নম্বর লাইন হচ্ছে আপনার মনে করেন 600 নম্বর লাইনে আছে, উপরে আপনি কিছু দেখতে পাচ্ছেন, আপনি এবার 600 নম্বর লাইনে এসে পড়ছেন যে রেজুলেশন ইকুয়াল টু রেজুলেশন, এই হচ্ছে ব্র্যাকেট। তার মানে আপনি এটাকে যদি ছোট হাতের আর থাকতো তাহলে বুঝবেন যে এটা হচ্ছে একটা ফাংশন, কারণ ফাংশনকে এইভাবে কল করা হয়। আর যদি বড় হাতের থাকে তাহলে বুঝতে হবে যে এটা হয় ক্লাস আর না হচ্ছে স্ট্রাকচার। কি বলে স্ট্রাকচার। তো চলেন ক্লাস ক্লাস আমরা শিখি। ক্লাস কিওয়ার্ড নিলাম, কি বলে এটা বলে ভাই ক্লাসের ভিতরে তো স্ট্রাকচারটাকে কল করে দিছে, দেখছেন? হ্যাঁ সেটা সম্ভব, নো প্রবলেম, কোনো প্রবলেম নাই, এটা তো বলতেছেন। আর জি এটাই হ্যাঁ। আমরা রিয়েল লাইফে করি, আসলে কোথায় করি আমরা দেখাবো। ঠিক আছে, স্ট্রাকচারটা আমরা বলেছিলাম যে সাধারণত প্রোগ্রামিং ভাষায় আমরা কোনো মানে যখনই নিজেদের তৈরি কিছু একটা জিনিস, যেরকম আপনার কি বলে এপিআই, এপিআই নিয়ে কাজ করতে যাই, তখন এপিআই থেকে একটা জেসন প্রোভাইড করে, জেসন অবজেক্টটাকে আমরা এই স্ট্রাকচারে কনভার্ট করি, ওটাকে বলা হয় কাস্টম ডাটা টাইপ। ঠিক আছে, জেসনটা যেভাবে ফরম্যাটেড থাকে, মানে যেভাবে ফরম্যাটেড থাকে ঠিক সেভাবে হুবহু সেইভাবে আমরা স্ট্রাকচারটা সাজাই। এই স্ট্রাকচারটা সাজাইয়ে আমরা কি বলি জেসনের যতগুলো ডাটা থাকে ওই ডাটাগুলো ওখানে ঢুকাই, ঢুকাই দেওয়ার পরে আমি স্ট্রাকচারটা থেকে আমি আমার কোডে ইউজ করি। এখানে আমরা যখন এপিআই শিখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, মানে সবসময় সবকিছুই ক্লিয়ার হবেন কখন আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্টে যাবো। প্রজেক্ট না করতে গেলে আসলে আমরা যেরকম প্রোগ্রামিং শিখছিলাম ছোটবেলায়, আসলে কিচ্ছু বুঝতাম না যে মানে কি করবো, খায় না পড়ে না, মানে কি করে, যেটা কথা আছে না নাটকের ভাষায় বলে খায় না পড়ে না গায়ে মাখে, এরকম কিছু বুঝতাম না। তো আসলে এইটা যখন কাজ করার ক্ষেত্রে আসলে বোঝা যায়। আপাতত ব্যাপার না, বিল্ডিং তৈরি করতে গেলে যেরকম দেখছিলাম যে ফ্লাইওভার গুলা একবার করে ঢালাই দেয়, আবার ওইটাকে ভাঙে, আবার ঢালাই দেয়, আবার ভাঙে, মানে এটা দেখে আমার বিরক্ত লাগতো। অনেক সময় লোকাল বাসে বসে থাকতাম হয়তো মাঝে মাঝে ছোটবেলায়, তো কি করছে এরা, এটা দেখে আমার খুবই বিরক্ত লাগছে। একজন যে জিজ্ঞেস করলাম যে ফাজলামে শুরু করছেন আপনারা, যে ভাঙেন আবার বানান আবার ভাঙেন, সমস্যা দেখে আপনাদের, বলছে এইগুলো এইভাবেই করছে। আসলে ওনারা জিনিসটা টোটালটা জানে, ব্যাপারটা বুঝে, আমাদের কাছে এই জিনিসটা যখন আসলে প্রোডাক্ট করতে গেলে আসলে ক্লিয়ার হয়। ক্লাসের নাম লিখবো, অলরেডি 10টা বেজে গেছে, 1 ঘন্টা আছে আমাদের ক্লাস শেখার জন্য। 1 ঘন্টায় ক্লাস শিখতে পারবো না, মানে ক্লাস অনেক বড় বিষয়, হয়তো কভার দিতে ক্লাস কিওয়ার্ড নিয়েছি, ক্লাসের নাম দিব বাপ মা ভাই বোন, বাপের নাম হচ্ছে আমার সুপার, সব তো কিওয়ার্ড নেওয়া যাবে না, তো বড় ছেলের নাম সুপার প্যারেন্ট, বিগ প্যারেন্ট, উনি আমাদের বড় প্যারেন্ট, বিআই। কাজটা সাধারণত এক কিওয়ার্ডে লিখতে হয়, এটার একটা কথা। এক কিওয়ার্ড মানে একটা ওয়ার্ডে, মানে মাঝখানে ওই বড়টা দেওয়া উচিত না বলবো না, কিন্তু কেউই দেয় না। একটা হচ্ছে এবার হচ্ছে ক্লাস, ক্লাস তো লিখে ফেললাম। এখন তথ্য হলো কি, ক্লাসের ভিতরে কিছু একটা প্রপার্টি, ক্লাসের প্রপার্টি হচ্ছে মনে করেন এখন একটা ভাগ, এই বিগ প্যারেন্টের জমি জায়গা আছে, মানে প্রপার্টি, জমির ইংরেজি কি? ল্যান্ড ভাইয়া, ল্যান্ড। ল্যান্ড, ল্যান্ড আছে হচ্ছে না 10 বিঘা, বাহ আমার লিখবো যখন 10 বিঘা 100 বিঘা জমি আছে, ঠিক আছে, 100 বিঘা জমি আছে প্যারেন্টের। আচ্ছা এখন আমরা চেক করি সিক্স প্যারেন্টের সত্যি সত্যি 100 বিঘা জমি আছে কিনা। এটা কিভাবে করছিলাম, আমরা কি করছিলাম, এটা বিগ প্যারেন্ট লিখতাম তাই না, বিগ প্যারেন্টের একটা হচ্ছে কি করতাম,
ইনস্ট্যান্স ক্রিয়েট করতাম, মনে আছে স্ট্রাকচারের বেলায়? ভাইয়া হ্যাঁ। ভুলে গেছেন? আপনার ভাইয়া ভাইয়া এই আসছে, কথা কাইটে কাইটে আসে ভাইয়া, আরেকবার কি বলুন। করব? কিভাবে অবজেক্ট করব? আরে স্ক্রিন শেয়ার দিলে এরকম হয়। বলছিলাম যে এই ক্লাসটা ইনিশিয়েট করবে একটা অবজেক্ট। হ্যাঁ, এই ওই ক্লাসটাকে একটা ভেরিয়েবল ভিতরে রাখতে হবে ভাইয়া, মানে এই আরেকটা লেট। ক্লাসের যা প্রপার্টি আছে, মেথড আছে, সবগুলা সেই হ্যাঁ বলেন ধর, বলেন লেট, সমস্যা নেই, বলেন কি হলো? ছোট হাতে বি হবে ভাইয়া, আমার ছোট হাতে ইন্টারনেটে ই দিয়ে, মানে একটা ওই একই নাম ছোট হাতে দিয়ে রাখলে জিনিসটা তাহলে বোঝা যাবে একটা কি নাম বোঝা আর। যাবে। হ্যাঁ, হ্যাঁ আপনি একটা কথা বললেন যে একই ছোট হাতের বি দিয়ে রাখি, তাহলে বোঝা যাবে যে এটা ওই ক্লাসের অবজেক্ট। আপনার কনসেপ্ট ঠিক আছে, তবে অন্য কোনো নাম দিলেও তাদের হ্যাঁ তাহলে আমরা কি করলাম, এই ক্লাসের যত কিছু আছে, এই ক্লাসে এখন কিছুই নাই, শুধুমাত্র একটা ল্যাবই আছে আর কিচ্ছু নাই। তো আরো কিছু ঢোকাতে হবে আমাদের। আপাতত চেক করছি যে আসলে এই এই ক্লাসের যত কিছু আছে সব এই ব্যক্তি পেয়েছে কিনা। তাহলে সেটা প্রিন্ট করে আমরা করে দেবো। প্রিন্ট মেথডে লেখার আগে আগে হচ্ছে এটাকে কিভাবে অ্যাক্সেস করি, এই লাইনটাকে বলেন তো। ভাইয়া এখানে লাগবো বিগ প্যারেন্টস, বিগ প্যারেন্ট ডট ল্যান্ড। হয়ে গেলেন আপনার? ভাইয়া বিগ প্যারেন্ট ডট ল্যান্ড, এটাকে প্রিন্ট দিতে হবে, এটাকে প্রিন্টের ভিতরে রাখতে হবে। কি ব্যাপার, আমি তো আছি, আমাকে সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ ভাই, আছে আছে, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। চুপচাপ হয়ে গেলেন সবাই? ভাই শুনতে পাচ্ছি। ভাই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। ওকে, আপনারা চুপচাপ হয়ে গেছেন বলে আমি তাহলে দেখেন এই ক্লাসে যত কিছু আছে আমরা এই অবজেক্টের ভিতরে মনে করেন যে এই যে আমরা মানে শ্রোতা যে আমরা ভ্যালু অ্যাসাইন করি, তাই না? ভ্যালু অ্যাসাইন করি মানে তো একটা কিছু ভ্যালু দিই, এই ভ্যালুটা এর ভিতরে চলে যায়। তো দেখেন তার মানে এই ক্লাসটা, টোটাল ক্লাসটা এর ভিতর চলে গেছে। এটা হচ্ছে বাংলা ভাষায় বোঝা। আর প্রোগ্রামিং ভাষায় বলা হয় যে এই এই ক্লাসের এটাকে ব্লু প্রিন্ট বলা হয়। এই ব্লু প্রিন্টের ভিতরে যত প্রপার্টি আছে, যত মেথড আছে, যা কিছু আছে সব অবজার্ভ করে। এই নতুন রেফারেন্স ক্রিয়েট করে। ওই আগে আমাদের গুগল শিটের মতো, মানে পাওয়ার পেয়ে গেল এই ব্যক্তি। এই ক্লাসে যা কিছু আছে সব কিছু পাওয়ার পেয়ে গেল। সব পাওয়ার পাওয়ার পর সে এডিট করছে, সে ডিলিট করতেছে, সে যা কিছু অ্যাটেন্ডেন্স করতেছে, দেওয়ার পরে সে সত্যি পাচ্ছে কিনা, অ্যাটেন্ড দিতে পারছে কিনা মনে করেন, সেটা চেক করছি আমরা। যে বিগ বিগ প্যারেন্টের একটা ক্লাস যেটা লিখছি ডট দিয়ে, আমরা সবসময় এই ক্লাসের যতগুলা মেথড, মেথড বলতে ফাংশনকে বোঝায়, আর প্রপার্টি বলতে ভ্যারিয়েবলকে বলেছিলাম। সুতরাং এই ক্লাসের যত প্রপার্টি আর মেথডকে অ্যাক্সেস করতে চাই অবশ্যই ডট দিতে হবে। এটা লিখতে হবে, ডট দিতে হবে, দেওয়ার সাথে সাথে এর আন্ডারে যত প্রপার্টি আর মেথড এক্স করে সব সাজেশন করে ডান পাশে ড্রপ ডাউনে সুন্দর করে। অনলাইন প্ল্যাটফর্ম, এখানে সাজেশন দিচ্ছে না, কষ্ট করে আপনি লিখে। তো এইভাবে আমরা ক্লাসকে কেয়ার করতে পারি। তো এখন বলতেছেন তাহলে তো আমরা স্ট্রাকচার আর ক্লাস মনে একই রকম, এই তো আপনি এর আগেও দেখাইছেন। তাহলে আমি বলেছিলাম ইনহেরিট করতে পারে। এই বিগ প্যারেন্টকে আমরা আর একটা ক্লাস লিখবো, মানে একদম সেম জিনিস। ভালো করে দেখাই দেখেন, এই সেম জিনিস আমরা লিখবো। যেভাবে ক্লাস ক্লিয়ার করছি সেই ক্লাসের মতো আবার ক্লাস আরেকটা ক্লাস লিখতে হবে, মানে মানুষের মতো আরেকটা মানুষ, সে কিনা চাইল্ড চাইল্ড চাইল্ড
চাইল্ড শুধু চাইল্ডে থাকে। এই মনে করেন এর চাইল্ড, হ্যাঁ, চাইল্ড 1, আরো চাইল্ড থাকবে। তো এটা হচ্ছে ওর চাইল্ড। ওর চাইল্ড কি করবে, মনে করেন এর এর চাইল্ড মানে এর যে এর বাবা, এটা প্রমাণ করার জন্য আমরা এইভাবে লিখতে হবে, কলম দিতে হবে। দেওয়ার পরে এই এর নামটা লিখতে হবে, তাহলে বোঝা যাবে যে এই চাইল্ডের বাপ হচ্ছে। তখনই আমি এইভাবে লিখবো, একটা ক্লাসের নাম দিয়ে যা খুশি তাই নাম দিলাম, দিয়ে একটা ক্লোন দিয়ে, ক্লোনই তো বলে, কি বলে প্রোগ্রামিং ভুলে গেছে, এটা দিয়ে যদি আপনি হচ্ছে বিগ প্যারেন্টের নামটা দিয়ে দেন, মানে যে কোনো একটা ক্লাসের নাম ডান পাশে দিয়ে দেন, তার মানে এই চাইল্ড এই ক্লাস, এটা হচ্ছে তার সুপার ক্লাস বলা হয়, আর এটাকে বলা হয় তার সাব ক্লাস। মানে এই ক্লাস একে ইনহেরিট করলো, যা কিছু আছে এর ভিতরে, যেরকম ল্যান্ড প্রপার্টি আছে 100 বিঘা, এই 100 বিঘার মালিক মনে করেন এই চাইল্ড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা একটু চেক করবো যে আসলে মালিক হয়েছে। তো এই চাইল্ডকে এখন আমি কিচ্ছু লিখে নাই, দেখেন এখানে ফাঁকা, কোনো কিছু নাই এই ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি, তাও চেক করি যে আমি যেহেতু একে ইনহেরিট করছি, এই চাইল্ড 1 আসলে এই 100 বিঘা জমির মালিক হতে পারছে কিনা। তো ফার্স্টে আমরা এক কাজ করি যে চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি। তো এখানে এই করি, মনে করেন এগুলো নাই, এগুলো থাকলে আবার আপনারা কমেন্ট আউট করি, পরে মনে করেন তাহলে এইগুলা নাই, আমাদের প্রোগ্রামিং শুধু এইগুলো আছে। ঠিক আছে, তো লেট দিলাম, দেওয়ার পরে এই যে চাইল্ড 1, এই দেখেন আমি ভুল করছি, আমি বলছিলাম না ক্লাসের নাম প্রভাব ছিলাম, বলতেছেন না ভাই আমরা ক্লাসের নাম একটা সবসময় কয়েন, ভাই একটা আমরা কয়েন টাইপের লিখতাম না, কয়েন সমান সমান দিতাম না, ওটা যেন কি কাজ করছিলাম, মানে আমরা প্যারামিটার পাস করছিলাম না এভাবে, মানে ওই যে কয়েন কোলন তারপরে একটা দিয়ে দিতাম, বাট ক্লাসে আমরা এটা বড় হাতে নাম দিয়ে দিতে হবে, তাই তো? ক্লাস লিখে এটাকে বড় হাতে নাম দিয়ে দিতে হবে। এই সিম্বল গুলো একটু মনে রাখতে হবে যে হ্যাঁ কিভাবে ইনহেরিট করে একটা ক্লাস। হ্যাঁ এভাবে একটা ক্লাস ডিক্লেয়ার, এই পর্যন্ত সে ডিক্লেয়ার করলাম, এটা সেম। ঠিক আছে, হ্যাঁ এখন এই এটা যে বাচ্চা এই ক্লাসের, এটা প্রমাণ করতে হলে আমাকে একটা ক্লোন দিতে হবে, হ্যাঁ দিয়ে বাক্যের পাঁচটা ডানে লিখতে হবে। এটার মানে হচ্ছে এই ক্লাসটা একটি ইনহেরিট করবে। তো এই আচ্ছা সিনট্যাক্স গুলো একটু মনে রাখতে হবে, কষ্ট করে মনে না রাখতে পারলে একটু গুগলে সার্চ দিতে হবে। ঠিক আছে, তো এখন দেখেন এই চাইল্ড ক্লাসের ভিতরে আমি কিচ্ছু লিখি নাই, কিন্তু সেই চাইল্ড ক্লাস তার বাপকে ইনহেরিট করছে, তার মানে তার বাপের 100 বিঘা জমির মালিক এই চাইল্ড। তো চলেন সেটা আমরা চেক করবো যে আসলে 100 বিঘা জমির মালিক হয়েছে কিনা। জি ভাই। চেক করার আগে সেই একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে চাইল্ড ক্লাসে, চাইল্ড 1 ছোট হাতের দিই বোঝার জন্য। দেওয়ার পরে আমরা ইতি অপশন দিলাম, তারপরে চাইল্ড 1, এটা বড় হতে হবে অবশ্যই। তারপরে এখন যদি আমরা একটু প্রিন্ট মেথড দিয়ে দেখি যে সত্যিই কি বলে আমাদের মালিক হয়েছে কিনা 100 বিঘা। ঠিক আছে, আর এটাকে যদি ডিফারেন্স অথবা মানে অবশ্যই চাইল্ড 1 করি, এই 103 ছিল, কারণ এটা স্ট্রিং ইন্টারপোলেশন দিয়ে আসে, যখনই বুঝতে সুবিধা হবে এরকম স্ট্রিং ইন্টারপোলেশন দিয়ে আপনার লিখবেন। চাইল্ড প্রপার্টি। কারণ ডিরেক্ট মানে ডিরেক্ট কিওয়ার্ডে কাজ করতেছেন, এই জন্য বুঝলাম না দুজন আগে কাজ করতে ভয় পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, একটা এই দিয়ে সি দিয়েন। এই যাইস না কি দিব সি দিয়েন, এই যে ইন্টারপোলেশন করছেন না, আচ্ছা, স্ট্রিং ইন্টারপোলেশন, এটা সি দিয়েন। হ্যাঁ এটা অবশ্যই তো এই নাম দিতেই হবে, না হলে তো অবশ্যই হ্যাঁ প্রিন্ট করতে হবে। যেমন নাম দিই আসলে পাইছি, এই দেখেন আমি যদিও বা এই চাইল্ড ক্লাসের ভিতরে কিচ্ছু নাই, তো যখনই সেই ইনহেরিট করছে ওই প্যারেন্ট ক্লাসকে, তখন সাথে সাথে এই যে তার এই যে ল্যান্ড প্রপার্টিটার মালিক হয়ে গেছে।
এখন মনে করেন যে আর একটা ক্লাস ডিফাইন করি, টোটালটা কপি করলাম, এটা বললাম 2 নম্বর চাইল্ড। 2 নম্বর চাইল্ডটা বাপেরটা সব পাইবো। হ্যাঁ, পাপকে ইনহেরিট করতে। তো চলেন 2 নম্বর চাইল্ডকে আমরা হচ্ছে ইয়া করি, 2 নম্বর চাইল্ডকেও আমরা এটা কপি করি, 2 দিয়ে আসলেই তো কপি করি, সাথে সাথে কমেন্ট আউট করি। এখানে আমরা 2 নম্বর চাইল্ডকে সেট করলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম আর কি, ইনিশিয়েট করে দিলাম। এরপরে 2 নম্বর চাইল্ডের ল্যান্ড দেখবো, তো ওর কত ল্যান্ড আছে দেখেন, চাইল্ড গ্রুপ প্রপার্টি আসে, ওরও 100 বিঘা জমি আছে। এরকম ভাবে ইনহেরিট করেন, একটা ক্লাস আপনি ডিফাইন করে ফেলছেন, এরকম 1000টা ক্লাস যখন করবেন তখন সবগুলা ক্লাস ওকে ভাইয়া ইনহেরিট করে ফেলবেন। বলেন, আপনি ঘুমনাম চাপটা চাইল্ড চাইল্ড দুটো হলে 50-50 হবে না? কথা উচিত আসলে প্রোগ্রামিং ভাষায় আমি বলেছিলাম যে 5 বাই আপনি ছিলেন না, মানে 5 বাই ভ্যালু আর 5 বাই রেফারেন্স পুরো একটা কথা আছে। এটা হচ্ছে একটা মানে কি বলা হয়, ম্যান্ডেটরি বলবো না, ম্যান্ডেটরি এটা কি বলা হয়, যে ভালো কোডিং যেটাকে বলা হয় না, গুড প্র্যাকটিস, নাম ভুলে যাই। গুড প্র্যাকটিস ভাই, গুড প্র্যাকটিস। গুড প্র্যাকটিস, হ্যাঁ গুড প্র্যাকটিস বলা যায়। আরেকটা আমি কিওয়ার্ড লিখছিলাম, ভাইয়া এটা গুড প্র্যাকটিস না, এটা ম্যান্ডেটরি, এটা মানে করতেই হবে, এটাতে গুড প্র্যাকটিস বলা চলবে না। গুড না প্র্যাকটিস না গুড প্র্যাকটিস ম্যান্ডেটরি। আরেকটা কি জানা আছে না, যে বলা হয় যে সবাই করে যেটা, এরকম একটা মানে সবার জন্য করা উচিত, এটা কি একটা আছে না? সিনিয়ররা শিখাইছে। আচ্ছা ঠিক আছে, সিনিয়র শিখাইছে, মনে করেন ওইটা আমার মনে আসতেছে না, ওই কিওয়ার্ডটা বললে ভালো হইতো। তো যাই হোক, আপনারা ক্লাস যখন ডিক্লেয়ার করবেন, ক্লাসের নাম দিবেন, ক্লাসের নাম অবশ্যই বড় হাতের দিয়ে শুরু করবেন। কেন করবেন, এই যে যদি আমি এই সেকশনটা দেখি, আমার মনে করেন যে ওই উপর থেকে আমি কিছু দেখছি না, মনে করেন এই সেকশনটা এখানে আছে, ঠিক আছে, মনে করেন এই লাইনও নাই, কথার কথা, ঠিক আছে, তো মনে করেন এই লাইনও নাই, আরে আমার কিবোর্ডে সমস্যা করতে চাইছে, ক্লাস করাবো কিভাবে, তো মনে করেন এই লাইন নাই, এই লাইনও নাই, করতেছে আর উল্টা পাল্টা দিয়েছে। আচ্ছা, এই লাইন এখন মনে করেন এই যে আপনি এই লাইনটা আছে 22 নম্বর লাইন দেখতেছেন, 22 নম্বর লাইন দেখার পরে এখন আপনার মাথার গোলাই গেছে যে তাহলে কি হইলো এটা, 22 নম্বর লাইনে এটা কি ফাংশন কল করা হয়েছে নাকি ক্লাস কল করা হয়েছে। তো আমরা যদি এরকম সি দিতাম ছোট হাতে, তাহলে মনে হতো যে তাহলে এটা ফাংশন কল করা হয়েছে, আর যদি বড় হাতে সি থাকে তাহলে মনে করবেন যে ও আচ্ছা এটা হচ্ছে আপনার কি বলে ক্লাস অথবা বলে স্ট্রাকচার কল করা হয়েছে। এটা একটা গেল। আর আরেকটা কথা হচ্ছে, উনি বলছিল যে বাপের যদি 100 বিঘা জমি থাকে তাহলে তো দুই যেহেতু ছেলে তাহলে 50-50 পাওয়ার কথা। প্রোগ্রামিং ভাষায় আসলে বলা হয় এটাকে 5 বাই রেফারেন্স। তার মানে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, যে মনে করেন যে আচ্ছা গুগল ড্রাইভে মনে করেন আপনি আপনার ওই যে কি বলে ফাইল, ওনার ফাইলটা গুগল ড্রাইভে আপলোড করতে ফাইল না, ভিডিওটার কথা মনে করেন প্রতিদিন ভিডিও আপলোড করে, ফাইল মনে করেন গুগল ড্রাইভে ভিডিও আপলোড করতে, ভিডিও গুগল ড্রাইভে করবে, ইউটিউবে করেন, আচ্ছা আপাতত মনে করেন গুগল ড্রাইভে মনে করেন যে ফাহিম আজকের ক্লাসের ভিডিওটা গুগল ড্রাইভে আপলোড করে দিতে, দেওয়ার পরে সবাইকে এডিট পাওয়ার দিয়ে দিল, আনামকে এডিট পাওয়ার দিয়ে দিল, তুমি এডিট করতে পারবে এই ভিডিওটা। এবার আনাম কি লিখছে একটা ওই যে সেই ইংলিশ ভিডিও ডান্স ঢুকাই দিচ্ছে, তো এখন ইয়ার কাছে কি বলে এত বড় অপবাদ আমারে, ফাহিমের কাছে আর না, ফাহিমের কাছে আর কোনো মনে করেন কপি নাই, ঠিক আছে, আর কোনো কপি নাই, ওই একটাই ভিডিও সে করছিল, করার পরে মনে করেন ওইটাকেই সে গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছে, আর তার কাছে আপনি কি করছেন ওইটাকে আপনাকে যদি এডিট করে দিতেছে, আপনি একটা অন্য কিছু একটা এডিট করে ফেলছেন, কিন্তু মানে ওইটা সবাই সবাই ওই জিনিসের মালিক, যা আছে এক কথায় আমি কথার কথা বলতে, এই জিনিসটা আমরা দেখবো কিছুক্ষণ পরে।
এটাকে বলা হয় পাস বাই রেফারেন্স, মানে একটাই থাকবে, সবাই সেটার মানে পাওয়ার পেয়ে যাবে। মানে এই জিনিসটা বাপের আছে, কথা এরকম যে এই জিনিসটা সব কি খেয়ে ফেলছে, আমি অন্যদিকে তাকাইছিলাম। না ভাই আছে। অর্থাৎ ভাইয়া এখানে না, মূল ওই যে জিনিসটা হচ্ছে যে প্রোগ্রামিং এর ভাষায় কোনো ভাগাভাগি নাই, যা আছে সবারই আছে, আর যার নাই কারো নাই। রাহাতের সবারই আছে, সেটাই সেটাই। মনে করেন বাপ মরে গেছে গেছে, না বাপ বেঁচে আছে, মানে প্রোগ্রামিং ভাষায় বাপ বেঁচে আছে। বাপ বেঁচে থাকে মানে কি, সম্পত্তি তো ছেলেদেরকে ভাগ করে দেয় না। বাপের 100 বিঘা আছে মানে ছেলে বলবে আমারও 100 বিঘা আছে, আমার বাপের 100 বিঘা জমি আছে, মানে আমারও 100 বিঘা জমি আছে, সে 100 বিঘাতে যাই চাষ করতে পারে। এরকম দ্বিতীয় ছেলে তো সেই 100 বিঘাতে যাই চাষ করতে পারে। বাপ যদি মরে যায় তখন নেই 5 ভাগ, মানে কি বলে 50 বিঘা 50 বিঘা করে দিয়ে দিবে। বাপ তো বেঁচে আছে, তার মানে ছেলে বলবে আমার 100 বিঘা জমি মালিক আমি। দুই ছেলেই বলতে পারবে, মানে প্রথম ছেলে দ্বিতীয় ছেলে সবাই বলতে পারবে। এটা হচ্ছে কথা। আমি আর ডিলিট বাটনে হাত দিব না, প্রোগ্রামিং তুমি আর আমাকে ডিস্টার্ব করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন হচ্ছে কি বলে, কি করব বলেন? ভাই তাহলে ক্লাস কি তো করব মানে শেষ। বলেন, কোথায় ক্লাসের আপনারা? ক্লাসের ক্লাসের কাজ কি তো শেষ। ক্লাস, ক্লাসের কাজ শেষ? ক্লাসের কাজ বলে শেষ, আপনারা করেন, প্র্যাকটিস করেন, ক্লাসের কাজ শেষ দেখা, ক্লাসের কাজ শেষ মানে ক্লাসের কাজ মানে কিচ্ছু হয় না আর কি। ক্লাস আপনারা শিখে চলে অনলাইনে এটা সবাই অন করেন, অন করে যতটুকু পড়ালাম ততটুকু করেন। আর সবাই ফাংশন নেন, মানে কিছু ম্যাথ, ঠিক আছে? তারপরে আরো কি শেখাবো, আরো অনেক কিছু শেখাবো, তবে শেখাতে হবে এখানে। প্রোগ্রামিং এ গুরুত্বপূর্ণ কি, ফাংশন মেথড না ক্লাস? ফাংশন মেথড না ক্লাস? প্রোগ্রামিং গুরুত্বপূর্ণ কি তাই বলতেছেন? জি ভাই জি। ফাংশন ক্লাস এই প্রোগ্রামিং এর গুরুত্বপূর্ণ আসলে কি? প্রোগ্রামিং এর সবকিছুই গুরুত্বপূর্ণ, আপনার কখন কোনটা লাগবে সেটাই হচ্ছে। আপনি মনে করেন এই যে আমাদের একটা ক্যালকুলেটর বানাইছিলাম, কারণ এটাকে যদি সাইন্টিফিক ক্যালকুলেটরে কনভার্ট করতেন তখন আপনার ক্লাসে চলে যেত, কনভার্ট হয়ে চলে যেত। কিন্তু আপনি বাচ্চাদের ক্যালকুলেটর বানাইছেন, কেউ কেউ গুণ পারে। এর জন্য আর আপনার ক্লাস ইউজ করার প্রয়োজন। ওইটা ওই যতটুকু করতে পারছেন ওইটুকু যথেষ্ট। এরপরে আপনারা যে ওইটাতে 100 একটা হজ করে আপনি করে দিয়ে আমরা পরীক্ষা করি। এটা গেল কাউন্টডাউন টাইমারের ব্যাপারটা। এবার আপনি যখন মাল্টিপল স্ক্রিনে চলে আসবেন, একটার ভ্যালু আছে, আপনাকে একটু ক্লাস স্ট্রাকচার এগুলো কমপ্লেক্সিটি যত বাড়বে আপনার কোডটাই তত হচ্ছে ওই ক্লাস স্ট্রাকচার এগুলো নিয়ে আসতে হবে। আর ক্লাসের ভিতরে আপনার হচ্ছে ফাংশন মেথড থাকে। তাহলে সিকোয়েন্সটা দেখেন, প্রথমে ভেরিয়েবল, অ্যারে এইগুলা দিয়ে কাজ শেষ করে ফেলতে পারছিলাম। দ্বিতীয় কি আমাদের ফাংশন ইউজ করছিল, মানে ফাংশন ইউজ করা বলতে যে ফাংশনের ভিতরে কিন্তু আগের গুলাও ইউজ করছিল। তৃতীয় হচ্ছে কি স্ট্রাকচার ইউজ করছিলাম, স্ট্রাকচারের ভিতরেও কিন্তু সেই ফাংশন অ্যারে এইগুলা ছিল। আর আর চতুর্থ হচ্ছে ক্লাস, চতুর্থের ভিতরে কিন্তু সেই স্ট্রাকচার থাকে, ফাংশন থাকে, ক্লাস থাকে। এরকম সিকোয়েন্স মনে করেন যে কত কমপ্লেক্সিটিতে যাবেন তত এইগুলো আপনার অ্যাডভান্স পেতে হবে। এখন ক্লাস শেখার পরে এরপরে আছে আমাদের এই আপনাদের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে যে প্রোটোকল আছে, ডেলিগেট আছে, এইগুলাও আপনার যত আরো বেশি কমপ্লেক্সিটিতে যাবেন তখন আসলে এইগুলো ক্লাস থাকবে, এইগুলো কিন্তু থাকবে, ওর ভিতরে সবকিছু থাকবে, সাথে আরো কিছু অ্যাড এরকম। তো প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট,
আপনি যখন একটা অ্যাপ বানাতে যাবেন তখন আসলে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার অ্যাপটার জন্য আপনি কোনগুলা ইউজ করবেন, মানে আর কোনগুলা ইউজ করবেন না। সব মানে অ্যাপ তৈরি করার উপর নির্ভর করে। তো কাজ করেন, যতটুকু দেখালাম ততটুকু করেন। আর যদি মনে করেন আমি শেখা মানে আগাতে তাহলে আগাতে। জি ভাইয়া, হয়েছে ভাইয়া। ভাই আছেন? আমি দেখা না আনাম হয়েছে? আনাম আনাম আপু হয়েছে? ভাইয়া হয়েছে, মাইকে একটু ঝামেলা আছে, ওই যে হেডফোন খুললে মাইকে কাজ করে আর না হয় কাজ করে না, আমি খুলে আবার লাগাইতে হয়। আলহামদুলিল্লাহ। আপু, আপু কই? হাবিব ভাই কোথায়? হাবিব ভাই আপনার হাবিব মানে ভাই, emergency দেখেন, হাবিব ভাই দেখেন। হাবিব ভাই আপনার হয়তো সাথে ফোনে স্পোর্টে, আপনি তো অনলাইনে কাজ করবেন, আপনি এই দেখান। সাইফুল ভাই নেই আজকে না? ফোনে ফোনে আছে মনে হয়। ও ফোনে আচ্ছা, আছে যদি। ফোনে আছে। যাই হোক উনি দেখতেছেন আপনি কাজ করেন, আর উনি তো বললেন যে আপনি কাজ করবেন দেখে দেখেই। আর এটা কিন্তু বড় আপনার প্রবলেম গুলো যখন আপনি ফেস করেন আমি তো সেগুলো ক্লিয়ার করতে দিকেও করতে পারবো। ভাইয়া হয়েছে, হয়েছে। কি শেখাবো সেটাই তো দেখে আইডিয়া আইডিয়া আরাম করতে চান আপনি দেখাচ্ছেন স্ক্রিনশট দিয়েছেন, আমি ভাইয়া, দেখাতে স্ক্রিনশট দেন আর পড়াশোনা করুন। হ্যাঁ আমি দেখান তো আমি আজকে একটা কাজ করি। হ্যাঁ, দেখা যায়। main parent
র্যাঙ্ক 20, কার্ড আছে তার 5টা। মেন প্যারেন্ট একটা অপারেটর র্যাঙ্ক কত? 20 এরপর একটা ক্লাস নিয়েছেন সাব ক্লাস, যে কিনা মেইন প্যারেন্টকে ইনহেরিট করে। এবার তাকেও দেখতেছেন যে তার কয়টা কার্ড আছে। সত্যি সত্যি বাপের যেহেতু 5টা কার্ড আছে গরুর, কিন্তু আমরা চাইল্ড ক্লাসের ভিতরে কিছু লিখি না। আচ্ছা, এখন আমরা একটা কাজ করবো যে আমরা ইয়া করবো, কি বলা যায়, চাইল্ড ক্লাসে কিছু এক্সট্রা কিছু জিনিস দেখি, তাই না? এক্সট্রা কিছু জিনিস দেখি, চাইলে আমি সেটা দেখছি ভ্যালু বোঝার দেবো ভাইয়া। চেষ্টা করবো। এক্সট্রা কিছু লিখবো আমরা, লিখে বলবো যে এই জিনিস হচ্ছে এই। চাইলে না কি আছে? ভ্যালু আপনি দিবেন না, আমি আমি শেখাচ্ছি আর কি, একটু করে আচ্ছা, আনামেন্টটা একটু দেখে। না আপনি লেখেন, আপনি আপনার মন চেক করেন, সমস্যা নেই। আপনার মন যা চাই চেক করেন, এই যে আপনি কি পোলার কি আছে? পোলার একটা, আচ্ছা হোম আছে, নিউ হোম। সাহেব আপনি তো হচ্ছে এনভায়রনমেন্টে কাজ করেন, তাহলে বেটার। না ভাইয়া, আমার মানে ইনভারমেন্ট করলে মানে আমার প্রচুরই হয়ে যায়, মানে আমার অনেকগুলো উইন্ডো খোলা ছিল, আমি একটা একটা করে ক্লোজ করছি একটু আগে। না মানে তাড়াতাড়ি কাজ করতে লাগবে। না ভাই, কষ্ট করলে কিস্তি মিলে, এমনি কাজ করবো। নিউ হোম, আচ্ছা নিউ হোম দুইটা আছে। আর আচ্ছা, নেট স্ট্রিং ভাই এনি দেই, স্ট্রিং এবং ইদু ভাই, আমি এটার ভিতরে স্ট্রিং রাখতে চাচ্ছি, আবার ইন্টিজার রাখতে চাচ্ছি। সেটার জন্য কিভাবে জানি এটা অ্যাসাইন করা লাগে, এটা ভুলে গেলাম আবার। নিউ হোম ডাবল কোটেশন দেন এখানে, প্রিন্টের ভিতরে, হ্যাঁ। এখানে এখানে না ডাইনে ইকুয়ালের বা ডাইনে ডাবল কোটেশন দিয়ে লেখেন। না, আমি এখানে স্ট্রিংও রাখবো, আবার ইন্টিজারও রাখবো, আর কোলন দিব মাঝখানে পাশে নাকি? স্ট্রিংও রাখবেন, ইন্টিজারও রাখবেন, মানে কি টাইপ আর কি, মানে ডিকশনারি করতে যাচ্ছেন আপনি? হ্যাঁ, ডিকশনারি করলে কি আগে স্ট্রিং? ও হ্যাঁ, হ্যাঁ, ডিকশনারি লিখলে আপনার ইয়া লাগবে, ব্র্যাকেট দেওয়া লাগবে। থার্ড ব্র্যাকেট যেটা বলে প্রোগ্রামিং ভাষায় বলা হয় যে কি ব্র্যাকেট, ভুলে গেছি কি ব্র্যাকেট বলে এটাকে প্রোগ্রামিং এ। প্যারেন্থিসিস, কার্লি এই কার্লি না, কার্লি আর সেকেন্ড ব্র্যাকেট, প্যারেন্থেসিস ফার্স্ট ব্র্যাকেট, স্কয়ার ব্র্যাকেট। স্কয়ার ব্র্যাকেট, স্কয়ার আপনারও মনে ব্র্যাকেট। থাকে না? নিয়ে ভুলে যায় আপনি, আসলে মনে থাকা তো লাগে না। আমার এটা লাগবে, এটা কি জিনিস, এটা তো নাম মনে রাখা দরকার দরকার। আর কনসেপ্ট ক্লিয়ার করবেন। এই যে বলছেন আমাকে জিজ্ঞেস করতেন যে ভাইয়া আমি স্ক্রিনও রাখবো ইন্টিজারও রাখবো, তো কি এটা কোনো কোশ্চেন ভাই? তো বলেন তো, না এখানে ভাই, কোশ্চেনের মধ্যে পড়লো। আমরা এখানে এই করতাম না, মানে এই যে আপনার এখানে ক্লোন দিয়া স্ট্রিং, আবার ক্লোন দিয়ে ইন্টিজার দিতাম। ওই কাজটা মানে ফাংশনে শিখছিলাম যে এখানে, এখানে সরি, এখানে স্ট্রিং লিখতাম, স্ট্রিং কোলন এন্টি ইন্টিজার। হ্যাঁ, এটা হলো তো এটা তো কিছুই আছে, কি বলে এটা ভেরিয়েবলের ডিকশনারি টাইপটা ডিক্লেয়ার করলো, আর ডান পাশে ভ্যালু অ্যাসাইন করি। তো আমরা যখন ডান পাশে ভ্যালু অ্যাসাইন করি তখন আর টাইপটা বলা লাগে না। সেই জন্য আমি টাইপ বলি না, এই জন্য বলি। আপনি যেটা লিখছেন এটা ঠিক। এটা ঠিক আছে ভাই, এই সিস্টেমটা? হ্যাঁ ঠিক আছে, তো এখন এসে যদি এইসব করতে পারে আচ্ছা হ্যাঁ, আমি না আমি প্র্যাকটিস করে নিই, দেখেন আমি যদি আমি এটা এটা এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে, এটা কেটে দিলাম। আর এখন যখন এটা নিউ হোমকে যখন কল করব, তখন আমি দুইটা ভ্যালু দিতে হবে, কি ভ্যালু দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তখন তো আপনাকে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে, ইনিট দিয়ে করতে হুম হবে, হুম হুম। ওইগুলা করতে হবে, ওইগুলাও শিখতে হবে, তাহলে ওইগুলো শিখবেন। তখন কিন্তু আপনাকে ভ্যালু প্রোভাইড করতে হবে। আগে গাছের মাথায় উঠে দিয়ে আস্তে আস্তে বল। হ্যাঁ, এটা হচ্ছে কথা। আচ্ছা, এখানে এখন চাই, কাজ করবে না, কিন্তু যতক্ষণ না আপনি চাইল্ডকে ভ্যালু অ্যাসাইন না করবেন, যতক্ষণ না আপনি ভ্যালু করি চাইল্ড করি চাইল্ডদের কিছু করবেন না,
আচ্ছা আপনি এটা প্রথমে ভুল করছেন, লেট চাইল্ড প্যারেন্ট। এই চাইল্ড প্যারেন্ট কার আন্ডারে ক্লাস? ডান পাশে দেখেন তো, মেন প্যারেন্টের ইয়া করছে, ডান পাশে দেখেন। এটা ইনহেরিট মেন করছে। প্যারেন্ট আছে না? আপনি যেটা করছেন এটাও ঠিক আছে। এটা কি হচ্ছে, মেন মানে মেন প্যারেন্টের দুইটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। হুম প্রথমে যে প্রথম অবজেক্টটা ক্রিয়েট হয়েছে মেন প্যারেন্ট মানে 7 নম্বর লাইনে, হুম হুম আর দ্বিতীয় অবজেক্ট ক্রিয়েট হয়েছে হচ্ছে 11 নম্বর লাইনে, মানে মেইন প্যারেন্টের দুইটা অবজেক্ট। হুম কিন্তু হুম আসলে আপনি চাচ্ছিলেন যে মেইন প্যারেন্টের একটা অবজেক্ট হোক আর চাইল্ড প্যারেন্টের একটা অবজেক্ট হোক, মানে হুম। চাইল্ডের একটা অবজেক্ট হোক। তো এইটা হচ্ছে ডাইনের জন্য চাইল্ডের একটা অবজেক্ট করবেন না, 16 নম্বর লাইনে চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট, মানে মেইন প্যারেন্ট দুইটার কি চাইল্ড ওয়ান হবে না ডান পাশে? তাহলে হ্যাঁ, তো লেখেন চাইল্ড পাওয়ার, লিখছেন না? তার আগে লিখতে হবে চাইল্ড ওয়ান ডট চাইল্ড পাওয়ার, তাই তো? আরে না, আপনি 11 নম্বর লাইনে চাইল্ড ওয়ান, হ্যাঁ, তারপর মেইন এটাকে প্যারেন্ট। আসলে কোন কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছে? এটা আসলে মেইন প্যারেন্টের অ্যাসেটটা আমি এখানে চাইল্ড ওয়ানে রাখছি, এবং নতুন যে নতুন তারা যে হ্যাঁ, এটা 16 নম্বর লাইনে একটু খেয়াল করেন যে চাইল্ড পাওয়ার ইকুয়াল টু দিছেন যে মেইন প্যারেন্ট, এটা মেইন প্যারেন্টের অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি তো বলছিলাম যে সাব ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে, বুঝছেন না? ডান পাশে, বাম পাশের নাম আপনি যা খুশি তাই দিতেই পারেন। আচ্ছা 16 আচ্ছা, নম্বর ডাইন পাশে মেইন প্যারেন্টের জায়গায় চাইল্ড ওয়ান হবে। আপনি যেটা করছেন এটা হচ্ছে যে মেইন প্যারেন্টের দুইটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে এখন যেটা করছেন সেটা হচ্ছে আপনার ইয়াটা, এখন হচ্ছে এখানে একটা ইয়া দিবে, আপনার ইনপুট দিবে, সেটা হচ্ছে ইনিট মেথডটা আপনার নেট নাই, যেহেতু ওই যে চাইল্ডের ভিতরে আপনি ডিকশনারি ডিক্লেয়ার করছেন দুটো ভ্যালু আছে, না আমি, তো এটাকে ভাই আমি আপাতত কমেন্ট আউট করে নেন। আমি একটা জিনিস 12 নম্বর চাইছিলাম, লাইনটা কমেন্ট আউট করে আসেন। ভাই আমি একটা জিনিস চাইছিলাম যে এখানে এই যে আপনার, আমি চাইছিলাম কি দেখেন, আমি যেটা চাইছিলাম যেমন এখানে আমি মেইন প্যারেন্টটাকে আমি মেইন প্যারেন্টে রাখছি এবং সেটাকে কল করছি পাইছি। এই চাইল্ড ওয়ানকে মেইন প্যারেন্টের সাথে আমি তার সম্পত্তিগুলি নিয়ে নিলাম চাইল্ড ওয়ানের ভিতরে। চাইল্ড ওয়ানের ভিতরে কি আছে, প্যারেন্টের সব আছে প্লাস এইটার ভিতরে যে কল করছি নিয়ম সেও আছে, আগে দুইটা বাপের দুইটা আর নিজের একটা। হ্যাঁ, আমি কিন্তু ওই যে নিউ হোমের ভ্যালুটা তো আপনি অ্যাসাইন করেন, ভ্যালুটা অ্যাসাইন করে দেন আপাতত। ভ্যালু অ্যাসাইন যদি না করেন তাহলে আপনাকে ভ্যালুটা অ্যাসাইন করতে হবে, আর ভ্যালুটা অ্যাসাইন করতে গেলে আপনার ইউনিট ইয়া নিয়ে আসতে হবে, কনস্ট্রাকশন নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, এখন আমার এখন আপনি আমি যে আমি যেটা নিচে চাইছিলাম। সাইড ওয়ানের একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করছেন, হ্যাঁ চাইল্ড ওয়ানের, হ্যাঁ, যে চাইল্ড ওয়ান না, এবার চাইল্ড ওয়ানের দেখেন সে প্রপার্টিটা পাই কিনা, টোটাল ল্যান্ড পাই কিনা দেখেন, আচ্ছা এখানে চাইল্ড ওয়ানের নিউ হোম পাই কিনা দেখেন, নিউ হোম তো পাবেই। এটা কমেন্ট করি, সেটা কার পাই কিনা দেখে নিই, তাহলে আমি তো বোঝা যাবে কাহিনী। দেখেন কাজটা পাবেই। এগুলা কি আলহামদুলিল্লাহ কার পাই গেছে। দাঁড়াও, এখানে একটা, এগুলা আচ্ছা আমি এটা ভুল করছি, মানে এখানে একটা ই দিতেছে সেপারেটেড বাই নিউ হোম, আচ্ছা ভার নিউ হোম আছে স্ট্রিং, আচ্ছা এটা এখানে একটা ই দিতে, এটা কমা চাইছে নাকি, সেপারেটেড বাই সেমিকোলন। না, সেটা না, দেখি কি করছেন আপনি। ওই যে আপনার কি বলে স্পেসটা কেটে দেন, আর টাইপ লেখার দরকারই তো নাই, আমি বলি যে টাইপ লিখবেন, সরাসরি ভ্যালু পাওয়ার সাথে সাথে টাইপ ঢুকে যায়, টাইপটা কেটে দেন না, সেমিকোলন তো হবেই না, ওটা হচ্ছে আপনার ওই যে কি বলে স্পেসটা দেওয়া যাবে না তার মধ্যে, এটা বলছি। তো সেজন্য বলছিলাম যে আপনারা টাইপ লিখবেন, টাইপ লেখার দরকার নেই। যদি টাইপ না লিখে কাজ হয় তাহলে টাইপ লেখার দরকার নেই। আচ্ছা কার পাইছে, এখন আমি প্রিন্টের ভিতরে আমি করি প্রিন্টের ভিতরে, আচ্ছা আচ্ছা মেইন প্যারেন্টের, ও ভুলেছে, দাঁড়ান ভাই ভাই একটা ভুলেছে, এখন আমি তো চাইল্ড ওয়ানকে আমি করি নাই। আপনার প্রিন্ট দিলেন আপনি মেল প্ল্যানেটের কার্সরে, হ্যাঁ চাইতেছেন আপনি কার্সরে ইয়ে না, এখন এখন দেখবো, এখন আর এটাকে কমেন্ট আউট করি, এখন চলে আসল কাহিনী। আসছে
চাইল্ড ওয়ানে এবারে আসছে, মানে এই ভ্যালুটা নিচ্ছে। এখন এখন আসলে কাহিনী হবে। এখন আমি যদি নিউ হোমকে কল করি, কন্ট্রোল অবশ্যই পাবে। রুবি চাইল্ড নিউ হোম, প্র্যাকটিস করতে দিয়ে হয়তো বা এই যে এখানে অনেকগুলো প্রবলেম ধরা পড়ে। হুম, কিন্তু এখানে স্ট্রিং হিসেবে আসছে স্যার, এভাবে আসুক না, ঠিক আছে। এইভাবে তো আসবে টোটালটা, কারণ আপনি টোটাল ডিকশনারিটাকে প্রিন্ট করে ফেলেছেন। যদি মনে করেন ডিকশনারির হোম ভ্যালুটা দেখতে যাচ্ছেন, তাহলে ডিকশনারির হোম ভ্যালুটা কিভাবে প্রিন্ট করে বলেন, মনে আছে? নিউ হোমের ডান পাশে কি লিখতে হয় বলে দিলাম। বুঝি নেই। প্রিন্টের ভিতরে যান, হ্যাঁ, 19 নম্বর লাইনে নিউ লাইনে কিছু একটা মানে হোমের প্রপার্টিকে প্রিন্ট করে। তাহলে ভাই এনে ও ডিকশনারি কি আচ্ছা, দিয়ে তাহলে এই করবো, এনে দিতেও কি জানি নিতে হয়, এখানে দিতে হয়েছিল ডট কি জানি নিতে হয়। ডট দিয়ে আমি শিখাইনি, ডট দিয়েও হয় কিন্তু ডট দিয়ে আমি শিখাইনি। বা কি জানি করতে, ও হোমটাকে করতে হবে, করতে হবে, মানে এখানে আমি আহ, ডিকশনারির মান কিভাবে প্রিন্ট করে কি ধরে, হ্যাঁ সব বুঝে যাবে। হয়েছে না? ঠিক আছে, ঠিক আছে। এই যাইস না, যাইস না, সিঙ্গেল অপশনাল কোটেশন ওয়ান ঠিকই আছে, এনি। ঠিকই আছে। এখানে ফোর্স আনডার করলে হয়ে যাবে, হ্যাঁ, ফোর্স আনডার করলে হবে। এই জিনিসটা আপনাদের মাথার উপরে ঢুকে না, অনেকেই ঢুকে না। ঠিকই আছে, আপনি ঠিকই হোম আছে না, হুম, ডান পাশে ফোর্স আনডার করেন, সিঙ্গেল কোটেশন না ডাবল কোটেশনই হবে। আচ্ছা এখানে কি বলে আমি একটু ডিসক্রাইব করি, আপনি যখন নিয়ে আসলেন এটা, কারণ উপরে আপনার ডিকশনারির ভিতরে হোম লেখা আছে, ছোট হাতের হোম আর বড় হাতের হোম এইচ ও এম ই। তো হুম, আপনি মনে করেন বাই ডিফল্ট ভুল করে এই ডিকশনারির ভিতরে হোম না দিয়ে বড় হাতের এইচ দিয়ে দিলেন, এইচ ও হুম, এম ই। তো বড় হাতের এইচ তো আপনার ডিকশনারির ভিতরে নাই, তখন হুম, একটা ইরর দিবে, হুম, হ্যাঁ, মানে প্রোগ্রাম ক্র্যাশ খাবে এক কথায়। এই জন্যই একটা সেফ জিনিস রেখে দেয় যে অপশনাল ভ্যালু পাঠাই দেয় ডিকশনারির ভিতরে বাই ডিফল্ট। এই জন্যই আমরা যখন ডিকশনারির ভ্যালুটাকে প্রিন্ট আউট করতে যাবো তখন আমাদের চেক করে নিতে হবে আদেও এই হোমটা আছে কিনা। এই জিনিসগুলা আমি বলেছিলাম যে যখন চেক করার বিষয় আসে, ওই যে এক্স রে মেশিন, ওই প্রথম দিন বুঝাইছিলাম যে এক্স রে মেশিন চেক করা। তো এখন এই সিচুয়েশনে আমি বলতেছি যে আমার হোমটা আছেই, মানে খুব ইনসিওর। ফাইন বলতেছে যে আমি মাত্র লিখে আসলাম, আরে এখন তো ভুল আমার হবেই না, কোনোভাবেই হবে না, যেটা আমরা ফোর্স আনর্যাপ করে ফেলতে পারি একটা সিচুয়েশন। তার মানে এখন এই যে হোমের পাশে যে ডাইনে আপনার স্কোয়ার ব্র্যাকেট আছে, তার ডাইনে একটা ফোর্স আনর্যাপ করে, ও আচ্ছা, এই সে করতে হবে। তাহলে আর কোনো প্রবলেম। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে এটা। কিন্তু প্রোগ্রামে কেন এটা করা লাগলো, কেন করা লাগলো, এটা হচ্ছে এই যে উদাহরণ এটাই যে প্রোগ্রামিং করতেছে যে তুমি মানে ভুল করে বড় হাতের জায়গায় ছোট হাতের দিতে পারো, এরকম হয়েই তো থাকে। আপনার নাম আনাম, ছোট হাতের এডি আর বড় হাতের এডি ডাজেন্ট ম্যাটার। তো এই জন্যই হচ্ছে যে এই ভুলগুলো যাতে না হয়, সেই জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্স আনব্যাক করে একটা অপশন রাখে, অপশনাল বাইন্ডিং। তো ঠিক আছে, চলেন আগাই। এটা না তো আমার আনাম কি করছেন দেখেন, দেন কতগুলো প্রবলেম ধরা পড়ে একজন প্র্যাকটিস করতে গেলে। আনাম কি করছেন? নাম কি হারাই গেল? না, আচ্ছা ঠিক আছে, আগাই, ঠিক আছে, এই না জয়েন হয়েছে। না উনি আচ্ছা ল্যাপটপে গেছে নাকি? ফোন এডিটরে এসে ঠিক আছে, উনি একটা ক্লাস নিয়েছে ফাদারল্যান্ড, তার ল্যান্ড নিচে 100 বিঘা, তারপর একটা চাইল্ড ল্যান্ডকে ফাদারল্যান্ডকে ইনহেরিট করাইছে, ওর ভিতরে একটা প্রপার্টি দিচ্ছে অ্যাপার্টমেন্ট নিচে 10 বিঘা একটা অ্যাপার্টমেন্ট আছে ওখানে, প্রিন্ট দিতে চাইল্ড ডট অ্যাপার্টমেন্ট, চাইল্ড ওয়ান ডট অ্যাপার্টমেন্ট। মাথা ওনার খারাপ হয়ে গেছে, দিয়ে উনি এরর খেয়েছে। ঠিক আছে, উনি অবজেক্ট ক্রিয়েট করেনি নি। একটা কথা আমি বলেছিলাম যে যখন একটা ক্লাসে কিছু একটা লিখবো অথবা স্ট্রাকচারে কিছু একটা লিখবো, তখন এগুলো হচ্ছে ব্লু প্রিন্ট, এগুলো কিন্তু কোনো মানে আঁকা আঁকি এক কথায়। যেমন মনে করেন একটা ম্যাপ, যে আপনি যুদ্ধ কিভাবে করাবেন, তারপর
রাহুল ওসমানী অথবা একে কাকে একজনকে ঠিক আছে। এখন এক্সিকিউট যদি করেন জাস্ট গুড রান করছে, হ্যাঁ আচ্ছা নিচে কি করছেন টোটাল ফাদারল্যান্ড কে আবার আবার ফাদারল্যান্ড উপরেরটাই কি করছেন চাইল্ড করছেন ফাদারল্যান্ড মানে টোটাল বাবাকে দেখতে যাচ্ছে টোটাল ল্যান্ড ইন ফাদারল্যান্ড করতে পারছে টোটাল ল্যান্ড আর চাইল্ডের আছে ওকে ঠিক আছে বুঝতে পারছেন। উনি স্ক্রিন ইন্টারপোলেশন দিয়ে লিখতেছে তবে বুঝছেন। এখন চলেন আগাই আপনাদের ক্লাসে প্রবলেম সলভ করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে গেল কিভাবে করবো আমার ক্লাসের অনেক কিছু শিখতে হবে কোন দিকে যাবো মাঝে মাঝে আমি পুরো ইনহেরিট করার অপশনটা আপনারা দেখে ফেলছেন যে কিভাবে ইনহেরিট করে আর একবার একটু ভাই ছোটখাটো করে একটু বলে দিন, ছোট করে বলেন কি ইনহেরিটের একটু কাহিনীটা আর একবার একটু ছোট করে একটু জাস্ট এক লাইনে ডিসক্রাইব। ইনহেরিটটা কিভাবে বলবো যে বাপের 100 বিঘা জমি আছে হ্যাঁ দুইটা ছেলে ও আচ্ছা ওইটা দুইটা ওইটা ছেলে ওই বাপকে ও আচ্ছা হ্যাঁ বুঝছি বুঝছি মনে এটা পড়ছে। একটু ভাই থাকে না মানে খেয়াল থাকে না কোন জায়গায় থাকি ধ্যানে। আপনারা আসলে concentrate আপনারা হচ্ছে আমাদের ক্লাসের একটা পাওয়ার বলা যায় ক্লাসের পাওয়ার হারাই গেলে আসলে নো ভাইয়া বুঝতে পারছি আমরা শক্তি সঞ্চয় করতেছি মানে টাইম ভাই আপনি কোথায় যাবেন আসলে? না না দেখি আমি ল্যাপটপ নিয়ে যাবো না সাথে করে। হ্যাঁ আরে আপনার সাথে তো আমি মিছে কথা কইছি যাতে আপনি না যান, বুঝছেন? কি মেসেজ দিছ এটা খেয়াল করিনি। না না আমি চেয়েছিলাম ল্যাপটপ নিয়ে যাবো না সমস্যা নেই, গাড়ি ড্রাইভ করবো তো ওই করে রাখবো না সাথে। এই যে দেখেন ক্লাস আর রেফারেন্স টাইপ এই জিনিসটাই ওই জিনিস এখানে ডকুমেন্টেশন করবেন আপনারা। আমার আবার এই অভিজ্ঞতাটা খুব কম মানে বিরক্ত লাগা করতে ভালো লাগে শুধুমাত্র কি করে জানেন কোডের থেকে থাকে এখান থেকে যে এতগুলা লেখা আছে এগুলো কিছু করি না শুধু করতেই কি আমি আর এই যে মাথাটা দেখি আচ্ছা ঠিক আছে চলেন আগে আগে এই সবাই আসেন কনসেন্ট্রেট করেন ওকে ওকে স্টার্ট। কিছু একটা করি বাক্যে কিছু একটা বাড়াই বাক্যে না বাড়াইলে হচ্ছে না বাপের একটা ছোট্ট একটা জিনিস দিয়ে কিছু হয় বাক্যের ভাইয়া মাছের খামার আছে একটা। আচ্ছা মানে ফিশ ফিশ বলে খামার আমাদের ইংরেজিতে খামারে ভাই খামার খামার বেরি ফিশারিজ ফিশারিজ ফিশ ফার্ম ফিশারিজ কয়টা আছে পাঁচটা হ্যাঁ 5টা ফার্ম আছে। তারপরে বাপের কিছু মনে করেন গুণ গুণ আছে মানে গুণ না মানে সে কি করতে পারে এরকম ফাংশন কিছু মেথড বাপ আছে কন্ট্রোল কন্ট্রোল করতে পারে কন্ট্রোল পিপুল সে মানে পিপুলদেরকে কন্ট্রোল করতে পারে তার একটা গুণ কন্ট্রোল সোশ্যাল 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 অ্যাক্টিভিটিস। আমরা বলছিলাম ফাংশন নিয়ে অনেক কাজ করবো আসলে ইনপুট ম্যাথ করে আউটপুট ম্যাথ করে এরকম ভালো হয়। আচ্ছা এক কাজ করি এর ভিতরে এইগুলো নিয়ে একটু লিখি জমি চাষ করবে সে এখন কি লাগাবে কি বলা যায় ভাই এখন সরিষা লাগে সরিষা লাগে মানুষ সরিষা সরিষার ইংরেজি এই যে কি জানি কয়টা ভুট্টা কর্ন আছে সরিষা 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 লাগাবে সরিষা টোটাল 10 বিঘা জমিতে মানে তার 10 ল্যান্ড আছে সবগুলাতে সরিষা লাগাবে দিলাম
নাটক দেখছি আমরা। আর এই যে 10 দিনের পরীক্ষা লাগে সেখানে এত সুন্দর তাই বুঝতে সুবিধা হবে। আমরা পরবর্তীতে এইগুলো নিয়ে কাজ করবো। আসলে এই যতগুলো মেথড নিয়ে আমাদের কাজ, আমরা রিয়েল লাইফে যত ফাংশন নিয়েই আমাদের কাজ হবে। একটা জিনিসের জন্য একটা মেথড আমরা। তো এটা কি করলাম, একটাও কিন্তু সবগুলা যে উইদাউট প্যারামিটার আর উইদাউট রিটার্ন টাইপ নিয়ে কাজ করছে, কোনো প্যারামিটারও নাই ফাংশনের ভিতরে, কোনো রিটার্ন টাইপ নাই। আমরা ভবিষ্যতে কিন্তু এইগুলা নিয়ে কাজ হবে, প্রচুর কাজ হবে, যে উইথ প্যারামিটার থাকবে, উইথ রিটার্ন টাইপ থাকবে। আচ্ছা, একটা ফাংশন নেই যে উইথ প্যারামিটার, ঠিক আছে, যে প্যারামিটার সেন্ড করা যাবে, আপাতত থাকে। বাপকে না নিয়ে চাইল্ডকে নিব, সবগুলো নিতে গেলে মাথার ঘুরাই দেবে। তা বাপকেও নিতে পারে, আর বাপকে ফাংশন লিখলাম যে একটা প্রপার্টি আছে অ্যাড ল্যান্ড, যে ল্যান্ড অ্যাড করতে পারবে, ল্যান্ড এর ভিতরে একটা ভ্যালু নিতে পারবে, এটাকে ল্যান্ড টাইপ, এর হচ্ছে আপনার টাইপটা হবে ইন্টিজার, এর হচ্ছে আপনার কি করবে, এই ল্যান্ডকে যোগ করে দেবে, তাই না? ভাই তাহলে এই ল্যান্ড অবশ্যই কি, ভাইয়া এই এই ল্যান্ড কি আমাদের উপরে যে ভেরিয়েবল ল্যান্ড সেটা সেই ল্যান্ড, নাকি এটা আমি আলাদা প্যারামিটার নিলাম? সেই ল্যান্ড না, এটা একটা প্যারামিটার না, এর ভিতরে যখন লিখবো তখন হচ্ছে এটা ফাংশনের প্যারামিটার, ঠিক আছে? আচ্ছা আমরা চাচ্ছি যে এই ফাংশন বাপদের পরিশ্রম করে এই ল্যান্ডকে বাড়াবে আর কি, ঠিক আছে? তো এখন আমি বলেছিলাম যদি এই ল্যান্ডকে আমি বুঝতে চাই তাহলে কি কিওয়ার্ড দিতে হয় বলেন তো? এই ল্যান্ড মানে যে বাড়বে, মানে যার ভ্যালু অ্যাসাইন করা হবে, যে তাকে ধরতে হলে কি কিওয়ার্ড দিতে হয় বাম পাশে, মনে আছে? ভাইয়া এই দিতে হয়, দেখতে নিতে হয়, যার ভ্যালু বাড়াবো ল্যান্ড প্লাস প্লাস দিয়া, হ্যাঁ প্লাস দিয়া ল্যান্ড ল্যান্ড দিতে হবে। এখানে কি কিওয়ার্ড, আমি কিন্তু দুইটাই ল্যান্ড লিখছি, এই ল্যান্ড এই হ্যাঁ ল্যান্ড, আমি বলেছিলাম যে মানে ভা- আমি হ্যাঁ দুইটাই সেম নেম হয়ে গেছে। হ্যাঁ কি 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 ছিল এখানে? আনাম কই? ভাই এটা মনে আনামেরও মনে হতেছে নাই? না। হ্যাঁ ভাইয়া বুঝি নাই। কিন্তু মাঝে মাঝে ঘুমাই যান। কথা হচ্ছে যে এখানে আমি একটা ফাংশন অর্থাৎ মেথড ডিক্লেয়ার করছি, মেথডের ভিতরে একটা প্যারামিটার নিচ্ছি, নাম দিচ্ছি ল্যান্ড, সেম নামের একটা প্রপার্টি আছে এই ক্লাসের আন্ডারে, সেটাও হ্যাঁ আছে ল্যান্ড। এখন আমি চাচ্ছি যে এই ল্যান্ড আমি যেটা প্রোভাইড করব মেথডের ভিতরে, ধরেন 2 বিঘা জমি প্রোভাইড করব, তাহলে হবে 102 বিঘা, আমি এটা চাচ্ছি, তো এই ল্যান্ডে এই ল্যান্ড যোগ হবে, মানে প্লাস ইকুয়াল, বড় করে যদি লিখি আগে এই ল্যান্ড ইকুয়াল টু ল্যান্ড প্লাস ল্যান্ড, হ্যাঁ ঠিক আছে। ল্যান্ড এটা চাচ্ছি। তো মানে আপাতত এখানে অন্য নাম, নিউ অ্যাড এরকম নাম। আমি যদি এইটা দিতাম তাহলে প্রোগ্রাম কাজ করতো, কিন্তু আমি যদি বলতেছি এখানে নিউ অ্যাড না দিয়ে আমি এখানেও ল্যান্ড দিই, তখন কি করতাম? ভাই মাউন্ট নাকি এটা করছিলেন সেটা নাকি? আরে ভাই ভুলে যায়, আমি কেন আপনারা দেখি তাহলে মনে পড়ে যাবে। ও সেলফ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এই সেলফ দিয়ে বোঝাচ্ছে উপরের ল্যান্ডটাকে ভাইয়া, এই প্রথম যে সেলফের পরে যে ল্যান্ড হ্যাঁ, দিচ্ছেন বলেছিলাম যে এই কিওয়ার্ড যখন পাবে তখন তখন এই সে ল্যান্ডটা ওই ক্লাসের মেইন বের হয়ে ক্লাসের যাবে, মেইন এই ক্লাসে, ফাংশন থেকে হ্যাঁ বের হয়ে যাবে, বের হয়ে খুঁজতে থাকবে যে আমি এই ক্লাসের ভিতরে কি আছে, কোন প্রপার্টি আছে, কোথায় ল্যান্ড আছে। এটাকে যেগুলা মনে থাকে না আপনাদের, বুঝি না রে ভাই, বুঝি না, বুঝি না, এই ব্যাকরণ বুঝে কবে যাই, বুঝবো? বলে জান কি করে। বুঝি না আমি বুঝি না। এইভাবে লিখে শর্টকাটে লিখলাম, হ্যাঁ আগে বড় হাতের বড় করে লিখছিলাম, এখন শর্টকাটে লিখলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অনেক জিনিসপত্র লিখছি, লেখার পরে একটু মনে করেন ইনহেরিটিভ করছে, ইনহেরিট করে একটু বাপকে নিয়ে কাজ করি, নিজের কোডটাকে অফ রাখি, চাইল্ডকে নিয়ে পরে কাজ করি, শুধুমাত্র ইনহেরিটই আপাতত করতে। মনে করেন ইনহেরিটকেও অফ রাখি, আর থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। মাথা তো আপনারা বুঝতেছেন, তাই না? বুঝলে সমস্যা নেই, না বুঝলে ওই রকম কমেন্ট করা উচিত।
এখন আমি তাতে বাপকে নিয়ে একটু কাজ করি। বাপের একটা কি করলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম, বিগ প্যারেন্টের অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট ক্রিয়েট করার পরে ল্যান্ডকে যদি আমি প্রিন্ট করি তাহলে ল্যান্ড শো করতে দিই, ল্যান্ড 100 বিঘা শো করছে। এখন আমি চাচ্ছিলাম যে এই মেথডকে একটু মানে ধরেন 2 বিঘা জমি বাড়াবো এই ফাংশনকে কল করে, সেটা করেন তো আমাকে দিয়ে। বলেন। এটা করার লাগে আমাকে ফাংশনটাকে ই করতে হবে, এই যে অ্যাড ল্যান্ড ফাংশনটাকে বলেন, আমি কিচ্ছু জানি না, আমি আমাকে বলেন লেট নেন, এ বি সি করে বলেন। বলেন লেট কি বলবেন? লেট নেন, লেট অথবা লেট একটা ভেরিয়েবল নেন, একটা নেন, কিছু নেন। আমি নিলাম রেড। বলেন। আচ্ছা, তারপর ওইটা ফাংশনের কি নাম দিয়েছিলাম? অ্যাড ল্যান্ড অ্যাটল্যান্ট। অ্যাড ল্যান্ড। আচ্ছা আচ্ছা, ভাই এটা অন্য নাম দিয়ে দেন, মোর অ্যাড ল্যান্ড অথবা কিছু একটা কিছু অন্য নাম দেন, মোর, হ্যাঁ, মোর ল্যান্ড সমান এবার সমান, কি করব? এখন সমান সমান দিয়ে ওই ফাংশনটাকে কল করব। আমি কিন্তু আমার টার্গেট হচ্ছে এই ফাংশনকে কল করে প্রপার্টির হচ্ছে জমি বাড়াবো। হ্যাঁ ভাই, এটা আমার কাজ। অ্যাড ল্যান্ড আমি দেন এটা পুরো বিস্তারিত করে ভাই, অ্যাড ল্যান্ড দেন, হ্যাঁ অ্যাড ল্যান্ড লেখেন ওখানে, সমান সমান দিয়ে অ্যাড ল্যান্ড লেখেন, বর্তমান অ্যাটল্যান্ট অ্যাড ল্যান্ড তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেন। সার্কিট। হ্যাঁ, এখানে আবার ই দিতে হতো ভাই, এই যে আপনার কি জানি কইটা ই দিতে হবে এটার ভিতরে, আপনার এই যে প্যারামিটার দিতে হবে, তো প্যারামিটার প্যারামিটার দিতে হবে না? বলেন। প্যারামিটার দিবেন বল দেখে একটা আচ্ছা, ল্যান্ড আচ্ছা ল্যান্ড ইন্টিজারটা হচ্ছে ল্যান্ড, তো ল্যান্ড দেন স্যার, ল্যান্ড ইন্টিজার দেন, ল্যান্ড কোলন ইন্টিজার। ইন্টিজার হুম। 90 চলে গেল 2 বিঘা জমি। না এখানে দিলে তো ইন্টিজারের জায়গায় ভ্যালু দিতে হবে না? ভাই এখানে, একজনের একটা কথা বলতে আচ্ছা ভালো ভ্যালু লাগছে। দিতে হবে, এখানে ভ্যালু দিতে হবে, ভ্যালু দেন। আচ্ছা দেখ, সমস্যা নেই। এখন এখন এটা তো আমরা ভ্যালুয়েশন করছেন, এটার ভিতরে প্লাস দিয়ে ল্যান্ডটাকে বাড়াইতে হবে, তাই তো? আবার প্লাস দেওয়ার কাজটা করে ফেলছি। না না এখন শুধু প্রিন্ট করেন ভাইয়া। প্রিন্ট করবে না ওইটাকে, আমরা না এখন তো দুই তো বেল দিয়ে দিছি, দুই তাই না, বেলু তো দুই দিয়ে দিছি, কারণ আমরা ওইটাকে মোর ল্যান্ডটাকে প্রিন্ট করব না, প্রিন্ট তো করাই আছে। হ্যাঁ আচ্ছা, কল করছি না, প্রিন্ট কিভাবে করা আছে? না প্রিন্ট না কি করা আছে? এখন করা নেই, নাই। মোর ল্যান্ডকে প্রিন্ট করতে হবে শুধু। বলেন প্রিন্ট করবো। হ্যাঁ প্রিন্ট করেন, প্রিন্ট মোর ল্যান্ড। অ্যাটল্যান্ট তাই না? হ্যাঁ মোর print ল্যান্ড, করতে? হ্যাঁ এটাই তাহলে কাজ করবে। কাজ তো একটা ইরোর মনে হয় মারবে মনে হচ্ছে, দেখি দেন ভাই, দেখি ইরোর দেখে বুঝলে দেওয়া নেই। তুমি যেটা করছেন আমি একটু ধরাই দিই। এই জিনিসটা আপনি যেটা করছেন সেটা ফাংশনের কাজ করছেন, এখন ও কিন্তু ফাংশন না মেথড। আমি একটু ধরাই দিলাম, আপনারা যাচ্ছেন ঠিক মতোই যাচ্ছেন, একটু ধরাই দিলাম। প্রিন্ট দিই, ভাই একটু উপরে উঠেন একটু তো। ধরাই ভাই আপনি উপরে ক্লাসটা কেটে দেন আপাতত, ক্লাস দুইটা পরে দেন, ক্লাস 1 ক্লাস 2। আচ্ছা এটা আচ্ছা, ওয়েট, এটা তো ফাংশন আগে ডিক্লেয়ার করতে হবে। ফাইন ভাই, হ্যাঁ ভাই ফাংশনে যেহেতু দিছে আগে তো ফাংশন ডিক্লেয়ার করতে হবে, তারপরে ফাংশন থেকে আনতে হবে। মাঝে মাঝে আমি তো বকা আপনাদের দিচ্ছি না, আমি আমার ল্যাপটপকে মানে বাড়ি দিতে দিই। কিছুক্ষণ আগেও যে জোরে একটা ল্যাপটপকে বাড়ি দিচ্ছি, তারপরে কল্পনা করতে ব্যাক পারবেন। স্পেস দেন, ব্যাক স্পেস দিলে কেটে দেন। হ্যাঁ আমার হচ্ছে ইয়া কি আশফাক বলে? ভাই, হ্যাঁ, বলেন। এটার নাম কি? ইভ্যালিতে ম্যাকের উপরে ছাড় দিয়েছে 50-50, নিয়ে ফেলেন একটা। হ্যাঁ, ওখানে যা যা দিব সবাই শেষ। না, ও তো নিব না। আমার মানে একটা খারাপ স্বভাব আছে, যখন রাগ হয়ে যায় তখন ল্যাপটপ বাড়ানো, যখন দিই তখন আমার চিন্তা থাকে না। ভাই এটা কপি করে উপরে নিয়ে যান, এই জিনিসটা কপি করে নিয়ে উপরে নিয়ে যান, এই যে একটু নিচের, এটা নে, এটা এটা কপি করে উপরে নিয়ে যান। মাথা মাথা আমি ঠিক করতে দেখি আপনার প্রবলেম। আচ্ছা হয়েছে,
আচ্ছা এখন আছে, আচ্ছা এখন আমরা মেন কাহিনী ছিল, আচ্ছা ল্যান্ড অ্যাড ল্যান্ড ইন্টিজার সেলফ ডট ইন্টিজার ল্যান্ড প্লাস করো, আচ্ছা প্লাস করার পরে আচ্ছা এটাকে দিয়ে আমাকে কল করলাম, রাখছি, এই ল্যান্ডটাকে বাড়াইতে হবে, ভ্যালু দিচ্ছি। আচ্ছা ভাই আমি বলি, ভাই একটা, আমি বলি আচ্ছা এখানে পিন দিছেন কি এরর মারছে অ্যাড ল্যান্ড? এটা আসলে একটু হয়েছে, আমি বলছিলাম যে একটু স্টেপ বাই স্টেপ আগান, ঠিক আছে? জি ভাই। প্রথমে অবজেক্ট ক্রিয়েট করছি বিগ হুম প্যারেন্টের, ঠিক আছে? এই বিগ প্যারেন্ট দিয়ে আমি ল্যান্ড প্রপার্টিকে ফায়ার করছিলাম, এই যে এই ল্যান্ড প্রপার্টি, ঠিক আছে? হুম এখন আমি তার ফাংশনকে ফায়ার করছি, তো ফাংশনকে ফায়ার করার অবস্থায় তো যেতে হবে, কি ধরে ফায়ার করবো, অবশ্যই এটাই ধরে ফায়ার করতে হবে। তার মানে এখানে আমি যদি আপনারা নিচের দুটো লাইন করতে, ঠিক আছে? ভালো করে দেখেন, তো ফায়ার করতে হলে তো ফার্স্টে আমাকে এটা লিখতে হবে, তারপর ডট দিতে হবে, ডট দেওয়ার পরে না আমি এই মেথডকে ফায়ার করতে হবে, ভাই এখন, ওই সেই মেথড হ্যাঁ অ্যাডল্যান্ড। অ্যাড ল্যান্ডকে ফায়ার এবার আমি করতে হবে। এটা ফায়ার করতে হবে। এবার আপনার হচ্ছে আমার এই যে আপনারা যেভাবে লিখছেন যে ল্যান্ড ইকুয়াল টু 2, দুই ভ্যালু পাঠাতে পারবো। এখন এই হচ্ছে মেথডটা কল হয়েছে, এই যে এই মেথডটা কল হয়েছে, হুম হুম। এই মেথডটা কল হওয়ার সাথে সাথে সেলফ ডট ল্যান্ড প্লাস ইকুয়াল টু ল্যান্ড, মানে ল্যান্ডের দুই দুই যোগ করে দেবে, দুই যোগ একশো করে, থেকে দুই যোগ। 102 যেহেতু। এখন মানে এই লাইন পর্যন্ত এইটুকু শেষ করলাম, মানে আপনারা এই যে ডান পাশে যে কাজটুকু করছিলেন, হ্যাঁ যে ভুলটা করছিলেন সেটুকু ধরাই দিলাম। হ্যাঁ এবার বাম পাশেরটুকু আমি ধরাই, বাম পাশে কি করছেন আপনি, মোর অ্যাডল্যান্ড নামে একটা হচ্ছে ভেরিয়েবল নেওয়ার পরে এই যে অ্যাডল্যান্ডের ভ্যালুটা তাকে অ্যাসাইন করছে। আচ্ছা হ্যাঁ। এটার কি কোনো রিটার্ন টাইপ আছে, ভ্যালু প্রোভাইড করতেছে কোনো, না কোনো রিটার্ন, রিটার্ন টাইপ ছিল? না ছিল না তাহলে তো। আপনি কি জন্য আপনি তাহলে মানে কি জন্য, মানে কোন মন নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে, কোন চিন্তা ভাবনা নিয়ে আপনি তার ভ্যালুয়েশন করতে গেলেন একটা ভেরিয়েবলে? ভাই এটা এই হবে না এই কনসেপ্ট, লাইনটা। এই কনসেপ্ট গুলো তো ক্লিয়ার হতে হবে, এবং ক্লিয়ার ভাই কাট এখানে মোর ল্যান্ডের ওখানে ইসে এখন ওই আমার অ্যাড ল্যান্ডের ওখানে ডট দিয়া, আচ্ছা প্রিন্ট, দাঁড়ান আমি শেষ করতে দেন, পরে হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ। দেন। বাম পাশেরটা কেন লিখছেন, তাহলে আমাদের যেহেতু আমাদের আছে ফাংশনের রিটার্ন টাইপ নাই, তাহলে তো আমি ফাংশনটাকে অ্যাসাইন করতে পারবো না ভেরিয়েবলের ভিতরে, না তাহলে বাম পাশেরটা শুরুও হবে না। এবার হচ্ছে আপনাদের 23 নম্বর লাইনে যান, 23 নম্বর লাইনে আমি চাচ্ছিলাম কি, যে এখন চেক করতে যে আসলে ল্যান্ডটা এখন 100 আছে। ধরেন ফার্স্টে একটা প্রিন্ট দিছি, কিন্তু এই যে প্রথমে একটা প্রিন্ট দিছি, তারপরে ফাংশন কল করছি, দুই দুই যোগ করছি, মানে দুই পাঠাইছি এই ফাংশনের ভিতরে, এই ফাংশনের ভিতরে দুই পাঠানোর পরে দুই যোগ করে দিত, তাহলে প্রথমে 100 দেখাবে, তারপরে যদি আমি চাই আবার ল্যান্ডকে দেখতে এই প্রিন্ট মেথডটা আবার নিচে দিই, তাহলে কত দেখাবে বলেন? ভাই 102 দেখাবে এখন এই জিনিসটা, হ্যাঁ। সত্যি তো? সত্যি তো? হ্যাঁ 100 আসবে, 102 আসবে। তো জি ভাই। আপনারা এইটুকু পাচ্ছেন না কেন? পারার এক্সপেকটেশন ছিল যে করতে পারবেন। তো যাই হোক, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা বাপ মনে করেন 100 বিঘা জমি ছিল, সে কষ্ট টষ্ট করে আরো 2 বিঘা জমি বাড়াইছে, ঠিক আছে? তো 2 বিঘা জমি বাড়াইছে, বাড়ানোর পরে এখন চাইল তার একটা বাচ্চা জন্ম হয়েছে, দুইটা বাচ্চা, দুইটা বাচ্চা জন্ম হয়েছে, সেটাকেই আবার কন্ট্যাক্ট করেছে, কন্ট্যাক্ট করার পরে এদের দুইটাকে হচ্ছে কন্ট্যাক্ট করে চাইল্ড ওয়ান আর চাইল্ড টু, আর চাইল্ড ওয়ান একটা নিয়ে কাজ করে, আর দুইটা না, দুটো কাজ করে। আচ্ছা চাইল্ড ওয়ান কে সে বিগ প্যারেন্ট ইনহেরিট করছে, তার মানে আমি বলছিলাম যে ইনহেরিট যখন করছে, এই যা যা আছে সবগুলো কিন্তু এই চাইল্ড টু চাইল্ড টুতে পেয়ে পেয়ে গেছে। গেছে। এখন একটা কাজ দেখেন, এটা আমি কিন্তু চাইল্ড ওয়ান এটা উপরে আছে, উপরে আছে মানে এখানে আমরা কখন চাইল্ড ওয়ান কে মানে অবজেক্টটা ক্রিয়েট কখন হয়েছে দেখেন, এই কাজগুলা করার পরে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, এই হুম। কাজগুলো করার পরে কিন্তু চাইল্ড ওয়ান অবজেক্ট একটা ক্রিয়েট হয়েছে, তার মানে বাপ কিন্তু পরিশ্রম করে 100 বিঘাকে 102 বিঘা বানাই ফেলছে, ঠিক আছে? এখন কিন্তু চাইল্ড ওয়ানের জন্ম হয়েছে, তাহলে এখন চাইল্ড ওয়ান কতটুকু জমি বলে এই ল্যান্ড, এটা প্রিন্ট যেটা কতটুকু দেখাবে বলুন তো? ভাই 102 102 100 102 102 আসবে। আচ্ছা তাই 102 চাইল্ডের প্রপার্টি 102 আপনারা এক্সপেক্ট করতেছিলেন, তাই না?
ও কি হলো? কি হলো? আবার মাঝে মাঝে হাসিও পাই, মাঝে মাঝে ইয়েও পাই। আচ্ছা দাঁড়ান, এখান থেকে এটা নিছে। ও ভাইয়া তাহলে ও ওই ফাংশনটা কি করতে পারেনি, এনে চাইল্ড ওয়ান এরা শোনেন, এরা অথরিটি দেয় তো নাই। হচ্ছে, আমি একটু প্রথমে নিয়ে নিছে এরা না সাইল। প্রথমে নিয়ে নেয় না, এটা জিনিসটা হয়েছে কি, আমার ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে বাপের একটা ব্লু প্রিন্ট উপরে, এটা কিন্তু হুম আসলে জিনিসপত্র না, এটা ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্টে এ হচ্ছে একটা আলাদা অবজেক্ট, মানে বাপের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। হুম সত্যিকারের বাপ হয়েছে, সত্যিকারের বাপ হয়েছে, সত্যিকারের বাপের মানে একটা ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে, ঠিক আছে? এই জন্যই ওর ভ্যালুটা চাইল্ড পাইনি। এই যে এটা হচ্ছে শুধু বাপই পাবে, চাইল্ড পাবে না একটা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আর আমরা এই কাজটা কখনোই করি না। ওনার খোঁজ খবর নেন একটু, আমি চুপ থাকি। রুবেল আহমেদ, রুবেল ভাই হ্যাঁ, তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রুবেল তো দিবে ভাই, আগান, দেখেন নালে আমি ভুলে যাবেন এখানে। রুবেল ভাই মানে জয়েন করছেন, বাট কথা বলার পজিশনে নাই নাকি। হ্যালো রুবেল ভাই, রুবেল ভাই, আচ্ছা রুবেল ভাই মানে শুনবে, পরে বলবে সম্ভবত। ভাই আছেন? ভাই আছেন? হ্যাঁ, কোথায় ছিলেন আপনারা? ভাই আমি তো, আমি তো আছি, আমি তো আপনাদের বললাম খোঁজ খবর নিতে, আপনারা নিজেরাই হারাই গেছেন। ভাইয়া আমি তো খোঁজ খবর ডাক দিতে দিতে গলা ভাঙছে আমার। আনাম ভাই তো চা খাইতে চলে গেছে নাকি? আনাম সাহেব আছেন? হ্যালো। ওকে, কি ব্রেক নিয়ে নিচ্ছেন আপনারা? না ভাইয়া বলেন, এটা শেষ করে দেবেন না? আনাম কিছু আছে না গেছে আনাম? কোন একটা অবজেক্ট তৈরি করব, তখন মনে করেন একটা চোখে দেখে একটা অবজেক্ট তৈরি হবে, মনে করেন এরকম মনে করেন যে একটা কারের কথাই চিন্তা করেন, যে একটা কার তৈরি হচ্ছে, কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এখান থেকে নীল নকশা তৈরি করা হয়েছে যে কালের একটা কালার দেওয়া হবে, কালের হচ্ছে এই থাকবে, এই থাকবে, এই থাকবে। কিন্তু যখন এই লাইনটা এক্সিকিউট করা হবে, তখন আসলে অ্যাকচুয়াল কার তৈরি হয়ে গেছে, এতক্ষণ কিন্তু জাস্ট বলা হয়েছে এখানে। আর যখন এখানে অ্যাকচুয়াল একটা কার তৈরি হয়ে যাবে, এবার আমরা করছিলাম কি, সেকেন্ড আমরা আর একটা মনে করেন ওই নীল নকশা থেকে আরো কিছু অ্যাড করে, মানে হুম ভবিষ্যতে দেখা যাচ্ছে যে মানে আগের নীল নকশা তো থাকলো থাকলো, আর একটা নীল নকশা তৈরি করছি। এক কথার কথা যে আর একটা নীল নকশা তৈরি করছি, এই নীল নকশাটা, এই নীল নকশার হুবহু কপি পেয়ে যাবে, সাথে এরও কিছু এক্সট্রা ফিচার থাকতে পারে। হুম এখন এরও একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, মনে করেন এই চাইল্ড ওয়ানেরও একটা অবজেক্ট ক্রিয়েট করেছে। প্রথম নীল নকশার যে অবজেক্টটা ছিল, মানে যে গাড়িটা ছিল, সে একটা এখন মানে রাস্তায় চলে বেড়াচ্ছে। এখন কোন এক সময় ওই গাড়িটার কালার করছে ব্লু, কথার কথা, আগে ছিল রেড, এখন করছে বলতে ব্লু। আচ্ছা, এটা যদি মনে করেন যে এখন কি তাহলে সত্যি কি এই চাইল্ড ওয়ানের যে অবজেক্টটা, এই যে মনে করেন আর একটা যে গাড়ি, তার কালারও কি ব্লু হয়ে যাবে? না, এখন তো হবে তার না। কালারটা তো, তার কালারটা তো যা ছিল, যদি রেড থাকতো তো রেডই থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আপনারা এইগুলো মনে করবেন, আপনারা এইগুলো মনে করেন না যে এখান থেকে যখন আমরা টু এই যে এই ফাংশনকে কল করতেছি, তখন মনে হয় একে হ্যাঁ এটা ভাইয়া, মাইনাস করে ফেলছে। আসলে এখানে মাইনাস হচ্ছে না, ও নিজে যে নট এখানে, এখানে চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? তো বি কেয়ারফুল, এই জিনিসগুলো মাথায় ঢুকাবেন। ওকে, ক্লিয়ার এবার? জি ভাই। চলো, কোথায় গেলেন? ভাই আসে আসে মায়ের এবার সামনে। আনামকে, আনাম আসছেন? আনাম আসছেন? হ্যাঁ, আসছে তো, ওই যে চেহারা তো দেখা যায় কিন্তু কথা শোনা যায় না। হ্যাঁ ওনার মাইক্রোফোনের সমস্যা। জি ভাই আছি। এখন বুঝেছেন আমি ডিসক্রাইব করলাম যেটা, আপনি ছিলেন? যতটুকু মানে বুঝাইছেন ততটুকু বুঝছি। কতটুকু কি বুঝছেন আপনি এটা?
আচ্ছা, এটাই হচ্ছে কথা। আচ্ছা, এখন চলেন যে আমি বলেছিলাম যে মনে করেন যে আপনারা যে দিকে যাচ্ছিলেন, মনে করেন আপনারা যেটা চাচ্ছিলেন যে ভাইয়া মানে আমরা এইটা চাচ্ছি আসলে অ্যাকচুয়ালি মানে আপনারা যেটা এক্সপেক্ট করতেছিলেন সেই এক্সপেকটেশনের তাই একটু মনে করেন যে বিগ প্যারেন্ট যেটা আছে সব কেটে দিচ্ছি কিন্তু সব কেটে দিচ্ছি মনে করেন কিচ্ছু নাই এগুলো সব কমেন্ট আউট ঠিক আছে সব কমেন্ট আউট এগুলো তো লাগবে এগুলো চাইল্ড কিচ্ছু নাই একটাই ব্লু প্রিন্ট আছে আর একটাই কি আছে আপনাদের অবজেক্ট ক্রিয়েট করা আছে এখন আমি বললাম এই ব্লু প্রিন্ট থেকে অবজেক্ট ক্রিয়েট করব না যেই অবজেক্ট আছে এই অবজেক্টকে কপি করব খুব ভালো করে দেখেন মানে আপনারা যেটা চাচ্ছিলেন যে ভাই এরকম হলে তো ভালো হতো যে আসলে প্রোগ্রামিং এরকম আপনি যা চাবেন তাই করতে পারবেন তো সেই ফিচারটাও আছে চলেন আপনাদের ওই জিনিসটা আমরা করি মনে করেন আর একটা আমরা অবজেক্ট ক্রিয়েট করবো লেট এবার বিগ প্যারেন্ট অ্যানাদার বিগ প্যারেন্ট এই হচ্ছে আর একটা অবজেক্টের উপর এখন একে ইকুয়াল সাইন দিয়ে এই ব্লু প্রিন্টের অবজেক্ট ক্রিয়েট করবো খুব ভালো করে দেখেন এই ব্লু প্রিন্টের অবজেক্ট ক্রিয়েট করবো না এই ব্লু প্রিন্টের অবজেক্ট না ক্রিয়েট করে আমরা সরাসরি এই যে আগে যে অবজেক্ট ক্রিয়েট করছি মানে ব্লু প্রিন্ট দিয়ে সেই অবজেক্টকে কপি করে এর ভিতরে পেস্ট করবো সরাসরি একে দেখেন খুব ভালো করে মনোযোগ দেখেন একে কপি করলাম একে পেস্ট করলাম এখন মনে করেন একটা গাড়ি ম্যানুফ্যাকচার হয়ে গেছে লাম্বার মানে ফেরারি মনে করেন ওই ফেরারিকে কপি করে ফেলছেন এটা আসলে গ্রাফিক্যালি চিন্তা সম্ভব না মনে করেন যে চিন্তা করেন ওরকম ঠিক আছে কপি করে ফেলেছেন এখন যদি আপনি এই পজিশনে আসেন তখন এইটাকে ওই যে পাস বাই রেফারেন্স পজিশনে আসবে তখন আপনি যদি একটা গাড়ির কালার চেঞ্জ করে ফেলেন আরেকটা গাড়ির কালার চেঞ্জ হয়ে যাবে ওই যে ব্ল্যাক ম্যাজিকের মতো একটা পুতুল ক্রিয়েট করে ওর ভিতরে কি বলে সুচ দিয়ে যদি ফুটান তাহলে আরেকজনের গায়ে সেই খোঁচাটা লাগে মনে করেন এখন এর গায়ে আপনি যা করবেন মানে এক কথা এর গায়ে যা করবেন এ পাবে এর গায়ে যা করবেন এ পাবে এক কথা এরা একজন আরেকজনের কি হয়ে গেছে মানে ব্ল্যাক ম্যাজিকের মতো একটা কপি হয়ে গেছে এক কথা ঠিক আছে এখন আপনি যাকে খোঁচা দেন না কেন অপরজন দেখা পাবে এরকম একটা অবস্থা চলেন সেটা হচ্ছে দেখবো আমরা ঠিক আছে আগে দেখে আসি ধরেন এখানে কি করছি ল্যান্ডস্কেপ কিন্তু দুই যোগ করে ফেলছি এই যে এই ফাংশনকে কল করে তাহলে এখন প্রিন্ট দিলে কত পাবো বলেন তো এই ফাংশনের আমি ল্যান্ডকে প্রিন্ট দেবো ভালো করে দেখেন এটাকে কপি করলাম কপি করে এটাকে পেস্ট করলাম করে এই যে এই কি বলেন অবজেক্ট ল্যান্ডকে হ্যাঁ এখানে এটাকে কত শো করবে এখানে নিচে এখানে লাস্টে কত শো করবে 100 তারপর কি করবে 2 যোগ করে 102 102 এখন এখন দেখেন যে 102 এই দেখেন এখন এরা হয়ে গেছে যে ব্ল্যাক ম্যাজিকের মতো হ্যাঁ এই যে এই লাইনটা যখন এক্সিকিউট করছেন এখন আমি যদি বলি যে এই যে অ্যানাদার বিগ প্যারেন্ট এখানে নিচে এটা দিলাম অ্যানাদার বিগ প্যারেন্টকে ধরলাম পরে মনোযোগ করে দিয়ে দেখবেন মধ্যে আবার ওই ফাংশনকে কল করছি এই ফাংশনটা কল করছে কোন জায়গায় সব কপি করে নিয়ে আসছে যাতে আপনার বুঝতে সুবিধা হয় এই দেখেন আগের মতো যে আগের ইয়াটা দিয়ে কল করছিলাম এখন এটা দিয়ে কল করবো এই অবজেক্টকে দিয়ে কল করবো করে ধরেন আরো আমি 2 না এখানে 10 দিলাম এখন কত অ্যাসাইন করবে 100 102 102 তারপর 110 ভাই নিচে কত 110 হ্যাঁ 110 দেখি কি হয় 110 আচ্ছা এই ডবল ডট করে দাও 112 হয়েছে আচ্ছা এটা প্রিন্টে দিইনি একটু প্রিন্টে দিয়ে আসো একজন বললো 100 110 110 একজন বলছে 110 112 দেখা যাক কার্ডটা সত্যি হয় আমি কই 100 102 110 100 না এটা 102 112 12 হবে 102 102 112 একজন বলছে 112 একজন বলছে লাস্টে যায় 110 এই মাঝখানে আরো কেউ কথা বলছে জি ভাইয়া জি আমি আছি আচ্ছা ঠিক আছে চলো আমরা প্রিন্ট দিই তাই কি হলো
ডাবল প্রিন্টার দিছি। প্রিন্টে কি করতেছি? আমরা ল্যান্ডকে প্রিন্ট করতে যাচ্ছি, তাই না? আর তো ল্যান্ড দেখতে আগে তো এটাকে অ্যাক্সেস করে আসি, এটাকে তারপর প্রিন্ট দেবো ল্যান্ডকে, তাই না? যে ল্যান্ডটাকে একজন বলছে লাস্টে, সবার লাস্টের লাইনে থাকবে 110, জি একজন বলছে 112 থাকবে। দেখা যাক কারটা সত্যি হয়, কারোর চিন্তা ভাবনাটা সত্যি হয়, এই আনামের চিন্তা ভাবনাটা সত্যি হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আনাম জিনিসটা বুঝে গেছে। ও আচ্ছা আমি বুঝছি ওই লাস্টে আপনিও বুঝছেন এবার? এবার বুঝতে পারছি, লাস্ট বেলটাকে সে ধরে রাখছে, ওটার সাথে আরো 10 বাড়াইছে, তাহলে হ্যাঁ, মানে হ্যাঁ। কারণ বলছিলাম এখন একজন আর একজনকে আঘাত করলে আর একজন কষ্ট পাবে, এক কথা, ঠিক আছে? জি এখন যাকে ধরে যেভাবে বাড়ান কমান যাই করেন না কেন, ভ্যালুগুলো সব ধরে রাখবে, ঠিক আছে? না ঠিক আর আছে, একজন আর একজনের 102 ছিল, সমকক্ষ হয়ে 2 এর সাথে ওই ভ্যালুটাকে লাস্ট ভ্যালু যেটা পিন ছিল ল্যান্ডের ভিতরে যাচ্ছিল 102, ওই 102 এর সাথে আবার 10 বাড়াইছে। হ্যাঁ। তো যাই হোক, এই জিনিসগুলা ক্লিয়ার করার জন্য আমি এইদিকে, আর সত্যি কথা বলতে কি, আমি আজকে এইদিকে আসতামই না। তো আপনারা যেহেতু বুঝতেছেন না, সেহেতু এইদিকে আসলাম। এগুলো আসা প্রয়োজন ছিল না, আসলে বোঝার কথা ছিল। ভাই কালকে তো সরকারি বন্ধ, কি বন্ধ থাকবে? সরকারি বন্ধ, ওসব বন্ধ টন্ধ বাদ দেন, সব দিন ক্লাস করবি। তাড়াতাড়ি শেষ করে দিতে ভাগ, তাড়াতাড়ি শেষ করে দিতে ভাগ। হ্যাঁ, সেটাই, যত তাড়াতাড়ি শেষ করবে। না ভাইয়া, অন্তত পক্ষে 60 ক্লাস নিতে হবে, 60 ক্লাস। 60 ক্লাস না 65 ক্লাস হবে, এটা সমস্যা নাই, কিন্তু বন্ধ দিলে তো 65 ক্লাসে 66 ক্লাস হয়ে যাবে তখন। আর কি বলেন আপনারা, 40টা ক্লাস করলে না ভাই, 34টা কয়টা বলছে, আর 10টা ক্লাস করলে সব শিখে যাবে। আর কিভাবে সম্ভব? এটা তো অসম্ভব। আপনি খালি বই ভাই আমাকে না। খেলা দেখবেন। আমি ল্যাঙ্গুয়েজটা যদি কভার করে ফেলতে পারি, তারপরে প্রোডাক্ট তো ইনশাল্লাহ আপনারা করে ফেলবেন। হ্যাঁ ভাই, আমরা প্রোডাক্ট বানাবো, আপনি বই ভাই দেখবেন আমরা কি করি, ঠিক আছে? হ্যাঁ, এবার শুধু আমি ল্যাঙ্গুয়েজ কভার করি, ঠিক আছে? হ্যাঁ, আপনার ল্যাঙ্গুয়েজটা আচ্ছা, কভার ঠিক করে আছে, তাহলে ব্যাপার স্যাপার আপনারা বুঝছেন। জি ভাই। এখন আমরা ইউনিট মেথড গুলো কাজ করি, ঠিক আছে? ভাইয়া Unit একটা method নিয়ে কোশ্চেন থেকে গেল তো, এই যে কোশ্চেনটা আসলে বলেন তো। যে কোশ্চেনটা যে আমরা চাইল্ড 1 কে যখন আমরা এটার সাথে ইনহেরিট করতে চাই, ঠিক আছে? তো আমি চাইতেছে এই যে অ্যানাদার প্যারেন্ট কে চাইল্ড এর ভিতরে দিয়ে ওটাকে প্রিন্ট আউট করতে, ওইটা হবে না নাকি? নাকি কোনটা কোনটা বুঝুন। ওই চাইল্ড 1 কে, হ্যাঁ চাইল্ড 1 কে এর ভিতরে দিয়ে আরেকটা মানে চাইল্ড ক্লাস তৈরি করে ওই চাইল্ডটাকে অ্যানাদার প্যারেন্ট কে ই করবে, অ্যানাদার প্যারেন্ট কে ইনহেরিট করবে, করে পরে আমার ওখানে চাইল্ড 1 এর ভিতরে আমি ওই ল্যান্ডটাকে প্রিন্ট করাবো, যেটা এনে নিচে হ্যাঁ, করাবো। হ্যাঁ, এটা তো করেছিল। না ওই যে ভাই আগে তো বলেছি। লাস্ট ভ্যালুটা তো আসে নাই আমার এখানে, কোন লাস্ট ভ্যালুটা আসেনি? আমার 100 ভ্যালু আসলো, কিন্তু লাস্টে 110 অথবা 112 তো সেটা আসে নাই, কিন্তু আমার 100 ভ্যালুটা আচ্ছা, আসছে। আপনি এখনো ব্যাপারটা বুঝতে পারতেছেন না, এখনো ভালো করে বোঝেন। এই যে ক্লাসটা, হুম এই ক্লাসটা একটা ব্লুপ্রিন্ট, জাস্ট একটা ব্লুপ্রিন্ট। যখনই আমরা অবজেক্ট ক্রিয়েট করব এই ক্লাসের আন্ডারে, মনে করেন একটা গাড়ি তৈরি হয়ে গেছে, ওই গাড়ি, আর ধরেন ছোট ক্লাসের আন্ডারে আর একটা ক্লাস তৈরি করছি আমরা, এই যে চাইল্ড 1 নামে সাব ক্লাস, যেটা এই ব্লুপ্রিন্টকে ইনহেরিট করবে। হুম ওইটা দিয়ে মনে করেন আর একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, দুইটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, এদের সাথে একটা কোনো কানেকশন নাই। হুম হুম ভালো করে গ্রাফিক্যালি চিন্তা করেন, তাহলে যদি একটা গাড়ির কালার আপনি রেড থেকে ব্লু করে ফেলেন, আর একটা গাড়ির কালার কখনোই ব্লু হবে না, ঠিক আছে? আচ্ছা কারণ কি, ও তো আলাদা একটা জিনিস, ও তো আলাদা অবজেক্ট। আপনি মনে করেন না যে এই ব্লু প্রিন্টের ভিতরে এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, আসলে এই জিনিসগুলো আপনার ফাংশনালিটি যে ওই সে অবজেক্টকে যে চেঞ্জ করছে, ঠিক আছে? কিন্তু ফাংশনালিটি গুলো এখানে বলে দিয়েছি, ওকে? এবার ক্লিয়ার? জি ভাই। এবার ক্লিয়ার হয়েছে। ওইদিকে যাওয়ার জন্য এখন ইউনিট মেথডটা আমরা একটু দেখি। ইউনিট মেথডটা দেখছি, বলছিলাম যে আমরা এখানে ভ্যালু কিছু করবো না, তাই খালি টাইপ গুলো বলে দেবো আমরা। আমরা এখন আপাতত পরবর্তীতে যখন ফাংশনটি ইনিশিয়ালাইজ ভাই এখানে স্ট্রিং নেন, ভাই এখানে স্ট্রিং নেন, ফিশ ফার্মারের স্ট্রিং নেন না, ফার্মার আমার হতে পারে, মুরগি খামার হতে পারে, গরুর খামার হতে পারে। আচ্ছা, যাই হোক, মুরগি খামার এখন আগে পাঁচ দিয়ে আসতাম, তাহলে এখন মুরগি খামার হ্যাঁ, খামার নাম বলে দেবো। তাহলে শুধু ফার্ম দিই, তাহলে ভালো হয়। এখন আমরা কি করি, এই অবজেক্টের যখন আমি কি করতাম, একটা অবজেক্ট ক্রিয়েট করতাম, দিলাম লেট, তারপরে কি বলে আপনার ইসের নাম বলে না কিন্তু, এই আমার ওই প্যারেন্টের সাথে দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করে দিয়ে ফেলেছি আমি মেয়েদের, ভালো করে দেখে কিন্তু দেখবেন এর ভিতর কি কি হবে।
বলেন তো এটার ভিতরে ইনিট ভাই মেথড আমরা তো ল্যান্ড লেখেই তো নেই, ইনিট মেথড তো লেখে নাকি, ইনিট মেথড লেখতে নেই তাই করতে হবে। আমরা সেম নেম দিয়েই শিখি, আমরা তো শিখি সেম নেম কি হয়ে যাবে তাই না? সেলফটাকে কল করে দিতে হবে তখন আপনি। ল্যান্ড ভাই কিবোর্ড কি ঠিক করে ফেলেছেন? না কিবোর্ড আমার এই কিবোর্ডে অনেক দিন ধরে Farm. problem হয়ে গেছে। কিবোর্ড ঠিক হবে না, কিবোর্ড যখন ওরকম করে গায়ের জোর দিয়ে একটা বাড়ি দিই, দেওয়ার পরে এটা ভাই আসতে দিন ভাই, পরে না কালকে ক্লাস অলরেডি নষ্ট হয়ে গেছে। ক্লাসে নিতে পারবো না। এটা আসলে প্রোডাক্ট বানানোর পর্যায়ে আর নাই এই ল্যাপটপ, ঠিক আছে, সবথেকে বড় কথা। আর এটাকে আর ছাড়বো না, মানে আমি ইঞ্জিনিয়ার দেখাইছিলাম তো ডাক্তার মানে সাহেব। ছাড়বো না, একটা রিস্ক আছে, রিস্ক ফ্যাক্টর আছে, মানে যে আমি যদি এটাকে মানে রিপেয়ারমেন্ট করি কি রিপেয়ার করি তাহলে হচ্ছে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, ওই জন্য আর ছাড়বো না। আচ্ছা এখন হচ্ছে কি জানো মনে করবো, ভাই প্যারামিটার দিব। হ্যাঁ তো বলেন, আমি ভুলে যাই দেখছেন, একদিন যে আরেকদিন কি করবো না। ল্যান্ড বিশেষ করে আপনাদের সাথে আমি যে তখন কথা বলি আর কাজ করতে গেলে আমার খুব সমস্যা হয়, আমি দেখছি ভুলে যাই আসলে। কি আসলাম ল্যান্ড দিলাম আগের মতো 100, আর ফার্ম দিলাম যে 65 কোটেশন ভাই মুরগি মুরগি ফার্ম। জিমাই না মুরগি, প্রচুর জিমাই। আচ্ছা এখন আমরা যখন এটাকে অবজেক্টে প্রিন্ট করে তাই না, রান দিলে তো কিছুই দেখতে পাবো না, প্রিন্ট তো এই আমরা একটা প্রিন্ট মানে ফাংশন দিয়ে আমরা রান দিলে ফার্মটাই দেখি ফার্ম তো দেখার এই কি করছে এতে আর ফার্ম কোটেশন, হাই হাই এত কেন কি বলে হিরো বলেন, ধরাই দেন আমাকে, আমি আর করতে পারছি না, কিসে কাহিনী? কাহিনী বলেন। FARM স্ট্রিং স্ট্রিং। আমি মানে হিরোর আর করতে ভাইয়া, এই বলেন। ইন্ট হবে না, ইনিট হবে। ইন আচ্ছা দাঁড়ান। দেখেন ওই দেখেন উনি ধরছে, যাই হোক আমি আর একটু বললাম তো এখন আর মাথা কাজ করছে না, এখন আপনারা একটু ধরে দিবেন। মুরগি ফার্ম। কতগুলা হাজার হাজার কিন্তু কি বলছে হিরোর আসছিল, অত হিরোর গুলো পরে মাথা খারাপ করার দরকার ছিল না, ওই দেখেন একটু রিভিউ দিছে, আপনারাই ধরে দিচ্ছেন আমাকে যে ভাই ইনিট হয়ে গেল, এই মুরগি ফার্ম দেখাই দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা ভাই এটাকে কনক্যাটিনেট করব কেমনে? ভাই এটাকে কনক্যাটিনেট করব কিভাবে? এটার ভিতরে কনক্যাটিনেট করব কেমনে? কি কনফিগারেট করবেন? মানে আমি আরেকটা ভ্যালু আমি পাশাপাশি দেখা মুরগি ফার্ম, তারপরে আমি স্ট্রিং ম্যানিপুলেট করে নিতে হবে তাই না? ওই যে আপনার যদি পাশেরটাকে প্রিন্ট করাতে চাই, ওরা তো সবকিছু করতে পারবেন, যা খুশি তাই করতে হবে, নাকি আমাকে টপিক শেষ করতে দেন, ঠিক আছে। আর কি করবো ধরেন, আর আমি সাব ক্লাস দিয়ে কিছু দেখাই, সাব ক্লাসের সুপার দিয়ে দেখাই, সুপার সাব ক্লাসের পার্থক্য দেখাই, এইটা দেখাই দেখানো উচিত আপনার। এটা করতে হয়। হ্যাঁ হইতেছে। মাহবুব ভাই কি মাস্তি করতে গেল যায় নাকি বুঝলাম না। মাহবুব ভাই আছেন? মাহফুজ ভাই আজকে ডিম মারবে, দাঁড়ান। এত প্রচুর মজা করবো আজকে। ফাইন ভাই কি ভিডিও করতেছেন? হ্যাঁ করতেছি। আচ্ছা ভাইয়ের এই কাজগুলা সরাসরি ওই যে শিটটাতে পুরোটা একসাথে দিয়ে দিলে হইতো না? এই কপিগুলি
আচ্ছা, এখন মনে করেন আমরা সবথেকে বড় কথা যে আমরা মানে প্যারেন্টকে ধরে আর মানে কাজ করবোই না। প্যারেন্টকে শুধুমাত্র এই যে এই ব্লুপ্রিন্ট আসলে তাই করা উচিত। আমরা করিও সেটা প্রোগ্রামিং এ। বোঝানোর ক্ষেত্রে আপনাদের ব্লুপ্রিন্টের অবজেক্ট সরাসরি ব্লুপ্রিন্টের অবজেক্ট ক্রিয়েট করে কাজ দেখাচ্ছি না। কিন্তু আমরা কখনোই মানে সরাসরি প্যারেন্ট ক্লাসকে ধরে সবসময় বলি না, ম্যাক্সিমাম টাইমে আর কি, ঠিক আছে? সবসময় চাইল্ড ক্লাসকে ধরে কাজ করি। যদি আমাদের ইনহেরিট ক্লাস থাকে, মানে চাইল্ড ক্লাস থাকে, তখন চাইল্ডকে ধরি, চাইল্ডের অবজেক্ট ধরি। আর যখন চাইল্ড না থাকে তখন প্যারেন্টকে ধরি। এখন আমরা চাইল্ডকে ধরবো, ঠিক আছে? চাইল্ডকে ধরে কাজ করবো। তো আমি আগের মতোই করছি, এখন চাইল্ডের আমরা ইয়ে করে দেয় আসি আগের মতো চাইল্ডের আন্ডারে। চাইল্ড বলতে চাইল্ড না, অন্য নাম নিয়ে এসে অন্য নাম দিলাম, এরা কি কাজ করবে এভাবে ইনিশিয়ালাইজ করলে? বলেন তো আপনাদের ধারণা কি? বলেন ভালো করে না, ইনপুটটা দেখে আসেন ভালো করে। উপর থেকে এই যে ব্লুপ্রিন্ট ক্রিয়েট করছি, এখান থেকে এই পর্যন্ত ব্লুপ্রিন্টের ভিতরে কিন্তু একটা ইনিট মেথড আছে, ইনিট মেথড আছে, আর এর প্রপার্টি গুলো সব ডিক্লেয়ার করছি। ভালো আছেন? তো এখন আমাদের একটা সাব ক্লাস আছে যে কিনা ওই মানে প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করলো, করার পরে আমি হচ্ছে ওই সাব ক্লাসকে ইনিশিয়ালাইজ করছি। তো উপরটা কি আমার ঠিক আছে? কি অবস্থা বলেন? আশা তো করি করবে না, করবে করবে না করবে না, করবে মনে হয় তো করবে, কেননা সাব ক্লাসটা তো ক্লাসের না, সাব ক্লাস তো ক্লাসের ভিতরে থাকে, আপনি তো বাইরে লিখছেন। আমার কিন্তু প্যারেন্টের কোনো অবজেক্ট নেই, আমি ধরাই দিলাম। প্যারেন্টের কিন্তু কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি, ধরাই দিলাম। এরপরে মনে পারার জন্য রানজি দেখি বলে পাইছে হাউ হাউ বহুত প্রোগ্রামিং প্রবলেম চললো। এন্ড কি বলছে দেখেন, একটু পড়লে মনে হয় আপনারা বুঝতে পারবেন। আমি বলবো না, চুপচাপ থাকি। বলেন ছিল এই আপনি কোথায় যাচ্ছিলেন এতক্ষণ? প্যারামিটার মিসিং। ভাই আমি একটু বাতে ঘর দিতে গেছিলাম। এখন বললাম যে ভালো করে দেখেন। আচ্ছা এটা এটা প্যারামিটারটা মিসিং। হ্যাঁ, প্যারেন্ট ক্লাস হচ্ছে আমি ডিক্লেয়ার করছি। সাব ক্লাস তৈরি করছেন land- ভাই, একটা সাব ক্লাস তৈরি করছেন। সাব ক্লাস নিয়েছি, হ্যাঁ। হুম এরপরে আর কিচ্ছু নেই, এরপরে আমি সাব ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ করতে যে ঝামেলায় পড়ছি। ঝামেলাটা আমাকে রিমুভ করে দেন। আচ্ছা এটুকু দেখলে বুঝতে পারবেন আপনি। আমি বলছিলাম যে এই পুরো এইটুকু পড়েন, তাহলে মনে হয় বুঝে ফেলবেন। ভাইয়া প্যারেন্ট ক্লাসের ভিতরে আবার প্যারামিটার দিতে, সাব ক্লাসে তো প্যারামিটার দিতে হবে, নাহলে আমার হবে না এটা। হ্যাঁ রাইট, এর ভিতরে আমরা যেরকম প্যারামিটার পাস করছিলাম ল্যান্ড না, দিতে হবে, ল্যান্ড। এই যে এই ইউনিটের এই যে এই জিনিসপত্রগুলো দিয়ে দিতে হবে, নাহলে তো হবে না। এই ল্যান্ড আর স্ট্রিংটা আমরা এখন সাব ক্লাস ধরে ল্যান্ড আর স্ট্রিংটা দিয়ে দেবো। প্যারামিটার এই যে ইনিট করছি সেটা দিতে হবে। হ্যাঁ, এটাতে কপি করি বারবার। এগুলো এক্সপোর্টে লিখলে সাজেশন পাওয়া যায়, অটো জেনারেট হয়, তার কোডটা খুব ইজি। আবার এই রোডগুলি কোন জায়গায় হবে সেটা দেখা দেয় আগেই। সবগুলাই ভালো লাগে সেগুলো করতে। আচ্ছা, ল্যান্ড এও পাঠালাম যে 150 টাকা। আচ্ছা, ফার্ম পাঠালাম। এটা ফার্ম কি দেবো, এসে কি ফার্ম লাগবে জানি, আমার না কি ফার্ম লাগে জানি। আরে ফিশ ফার্ম ফিশ ফার্ম, আমার তো ফিশ খাই বড় থাক। এখন যদি আমরা প্রিন্ট করে দেখতে পাবো, তাই না? আজকে করেই আসি, আপনাদের যদি ভয় থাকে। এবার ল্যান্ডটা প্রিন্ট করি আমরা, সাব ক্লাস ডট ল্যান্ড। তাহলে কি দেখতে পাবো? ভাই 100 এই ল্যান্ড না, এখন 150 দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে। এখন আমি বলি যে ধরেন কথার কথা, এই ফাংশনটা মনে করেন প্যারেন্টাল নাই, খুব মনোযোগ দিয়ে দেখবেন, এটা কিন্তু করা হয় সব, এটা নাই কিন্তু। হ্যাঁ, এই ফাংশনটা মানে প্যারেন্ট ক্লাসে নাই, সাব ক্লাসে আছে। আচ্ছা হ্যাঁ, ভালো কথা।
হ্যাঁ, হ্যাঁ এখন মনে করেন যে আমি সাব ক্লাস থেকে প্যারেন্টের জিনিসপত্র বাড়াবো কমাবো এরকম কিন্তু অনেক সময় রিকোয়ারমেন্ট চলে আসে, ঠিক আছে? ভাইয়া এখন ধরেন, বলতেছে যে এই যে বাপের সম্পত্তির সাথে পরিশ্রম করে, বাপের হ্যাঁ, বলেন। সম্পত্তির সাথে ছেলে কিছু আরো বাড়াইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডল্যান্ড করবো আমি এখন। এই জিনিসগুলো একটা একটু ঝামেলা আছে, বলুন তো সে ঝামেলাটা এই কোথায়? কোশ্চেনটাই করছিলাম তখন, হ্যাঁ ভাইয়া হ্যাঁ? এই কোশ্চেনটাই চাইছিলাম, এখন আমি কি করব? ও আচ্ছা আচ্ছা, এটা চাইছিলেন তো ভালো। এখন বলেন তো এটা কি করা যায়, কিভাবে, মানে এটা কি ঠিক আছে? একটু দেখেন, একটু দেখ, একটা জায়গায় চেঞ্জ হবে, আমি বলে দিলাম, জাস্ট একটা জায়গায়। একটা জায়গা চেঞ্জ হবে না, চিন্তা হবে সেলফ, ভাই এখানে সেলফ হবে না মনে হয় তাহলে এখানে। ওয়াও নাইস, এই তো আপনাদের অভিজ্ঞতা। কি হবে করছেন? মানে তাহলে এটা কিওয়ার্ড তো হবে, তাহলে সুপার হবে এখানে, আমি বলে দিলাম। সুপার না, এটা কিওয়ার্ড সেলফ আছে। হলে তো আমার আর- বেড়ে যেত আচ্ছা তো। হ্যাঁ, যখনই আমরা চাইল্ড ক্লাস থেকে আমার প্যারেন্ট ক্লাসের কোনো একটা প্রপার্টি চেঞ্জ করতে চাই, তখন আমাকে বলতে হবে সুপার ক্লাসের ল্যান্ডটাকে তুমি খুঁজে বের করো। তার মানে এই সুপার কিওয়ার্ড যখন পাবে, এই বের হয়ে এই ক্লাসের প্যারেন্ট ক্লাসটাকে খুঁজতে শুরু করবে। এই যে বাপ, তুমি বাপ, অর্থাৎ তোমার বাপের খুঁজে যাচ্ছ, এই যে ল্যান্ড, তাহলে এই সেই ল্যান্ড, ঠিক আছে? এই ল্যান্ডকে এখন ক্লাস ইকুয়াল টু যোগ করে দেবে যতটুকু। চলেন আমরা দেখি কাজ হয় কিনা। মারি, আমরা সাব ক্লাস দিয়ে এটাকে কপি করে নিই, পেস্ট করি, ডট দেই, অ্যাডল্যান্ড করি, কত পাঠাবো, স্পষ্ট করার জন্য আগে শিখছিলাম যে আমি যদি না লিখতে চাই এটা কি করবো আসলে, বলেন তো, বলেন তো, মনে আছে? শুধু ভ্যালু পাঠাবো, যেরকম 10 হ্যাঁ কি উঠবে বলুন তো, মনে আছে? হ্যাঁ ফেলছেন? না ভাইয়া এটা, হ্যাঁ এটা ভ্যালু ভ্যালু পরে দিতে হবে না ভাইয়া, যে বলেন। আসলে ল্যান্ড। আমাদের মানে এখন যে পজিশন আছে, মানে যদি ফাংশনের এখন পজিশন আস থাকলে এরকম করে পাঠাতে হচ্ছে, তাই না? হ্যাঁ আর আমি বলছি যে এটা লিখবো না, আমি শুধুমাত্র 10টা করবো। কি করতে হবে এখানে বলেন তো? ফাংশনে শিখাইছিলাম, ফাংশনের মেন এক্সটার্নাল প্যারামিটার আর ইন্টারনাল প্যারামিটার শিখাইছিলাম, ভুলে গেছে। প্র্যাকটিস না করলে ভুলেই যাবে। জি ভাইয়া। মনে নাই না? বুঝতে ও আচ্ছা, পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাজিক মেথড দিতে হবে এখানে, magic method দিলে। আন্ডারস্টুড, এটা হলো। আচ্ছা, এটাকে প্রিন্ট করে দেখি, আবার এটা print। আচ্ছা, এখানে উপরে প্রিন্ট করতে, মানে আগের পজিশন, মানে মেথডকে কল করার আগে প্রিন্ট করতে, মেথডকে কল করার পরে প্রিন্ট করলে অবশ্যই 100 কত হবে? 160 হবে। তাহলে এটাও দেখিয়ে ফেলি। আরেকটা জিনিস দেখানো উচিত, সেটা হচ্ছে কি, আপনাদের স্ট্রাকচারটা বলেছিলাম না যে এটাকে বলে, ক্লাসটা বলেছিলাম যে 5 বাই রেফারেন্স, মানে ব্ল্যাক ম্যাজিকের মতো, একজনকে ফুটাবেন আর একজন কষ্ট করবে। কিন্তু স্ট্রাকচারটা কিন্তু আবার মানে ইয়া না, 5 বাই রেফারেন্স না, 5 বাই ভ্যালু কিন্তু। তো ওইটা দেখা পারবেন মনে হয় আপনারা, তাই না? নাকি কিরকম ভাই, দেখাবো? একটু একটু হিন্টস দেন দেন। আচ্ছা ঠিক আছে, আপনার মিক্স দেখাই, কনভার্ট করে ফেললাম ক্লাস থেকে স্ট্রাকচারে, ঠিক আছে? স্ট্রাকচারটি তো হ্যাঁ স্ট্রাকচারে কখনোই সম্ভব না ইনহেরিট করা, ঠিক আছে? তখন আমাদের এই যে এটা কেটে দিতে হবে, কাটা বাই বাই। এখন এখানে স্ট্রাকচারে অবশ্যই লেফট নিচ্ছি, ইয়া নিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস কত ভুল দেখা যায়, সেটা আমি আসতেছি একটু পরে। আচ্ছা, এখন স্ট্রাকচার নিচ্ছি, ইনিট মেথড সে আগের মতোই, দেখেন শুধুমাত্র ক্লাসের স্ট্রাকচারের ক্লাস ছিল এখানে, আর এখানে স্ট্যাক, এই কিওয়ার্ডটা চেঞ্জ করে, আর সাব ক্লাসটা ডিলিট করে দিলাম, কারণ স্ট্রাকচারটা কখনোই ইনহেরিট করা পসিবল না। দুইটা কাজ করছি, দুইটা কাজ করার পরে এখন আমরা সেই অবজেক্টিভ করলাম, ভ্যালু পাঠালাম, সাব ক্লাস, আর এই যেহেতু এটা সাব ক্লাস না, এই যে এইটা এই ক্লাসে বলতেছেন না কেন আপনারা? হ্যাঁ ভাই, বিগ প্যারেন্টের। নাই, বিগ প্যারেন্টের অবজেক্টিভ, হ্যাঁ objective। বিগ প্যারেন্ট নাম থাক, বিগ প্যারেন্ট অবজেক্ট সাব ক্লাসে থাকে না, হ্যাঁ হ্যাঁ, ভয় পাবেন আপনারা। সমস্যা না ভাই, বুঝবো আচ্ছা, বুঝছি। সমস্যা না, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কি হলো, আপাতত দেখে আসি, মানে ও কি বলবো, কোথায় আবার ভুল মানলাম, দেখে আসি। আচ্ছা, বিগ প্যারেন্ট আর স্টার্ট বানান কি বলতে চান? ভাই, এসটিইউ
স্টাক STUCT হ্যাঁ STUCT এক্সট্রাক্ট STRUCT STRUCT আমি বলতে STRUCT কি এক্স জানি? করতে অল্প সাজেশন দেয়। হ্যাঁ এই তো, ঠিক আছে। আরো কি ভুল করছি নাকি আগেরটা ধরে রাখবে, এই ভিতরে আবার আগেরটা ধরে রাখবে। হ্যাঁ এই তো চলে আসছে 150, ঠিক আছে 150 সাথে। এখন কিন্তু এটা ক্লাস না, এটা কিন্তু স্ট্রাকচার, ঠিক আছে। এখন ব্ল্যাক ম্যাজিকের মতো আর কাজ করবে না যে একটা এই সাব ক্লাস এই এটাকে কপি করবো আর একটাতে লেট দিলাম, লেট দিয়ে সাব ক্লাস লেটই দিলাম কারণ একটু বোঝার থাকছে, আমরা একটু পরে লেটটাকে চেঞ্জ করবো, সাব ক্লাস দেবো না। দিলাম হচ্ছে কপি ক্লাস, কপি স্ট্রাকচার, কপি তাকে কপি করলাম, এটাকে কপি করলাম, সাব ক্লাস কি? কন্ট্রোল ভি। এখন কপি করার পরে এখন কপি প্রিন্ট দিলাম, এর মতো প্রিন্ট দিয়ে একটা তো কপি অবজেক্ট ডট ল্যান্ড আমি এটা ছাড়ছি। আপাতত 150 দেখাবে, তাই না? দেখিয়েছে। এখন আমরা এই যে এই ফাংশন, এই ফাংশনটা করেছি, হাই হাই ফাংশন তো ডিলিট করে দিচ্ছি, কষ্ট করে ফাংশন লেখা লাগবে। উপরটা কপি করেন, সমস্যা নেই। কোনটা? উপরে কপি করে নাম চেঞ্জ করে দেন, তাহলে তো যাবে। এটা না, আমি চাচ্ছিলাম ওই যে ক্লাস ক্লাস করার জন্য। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আপাতত এটা কিছু লেখাই আছে, এটাকেই তো এখানে কি হচ্ছে ডট ল্যান্ড ইকুয়াল ক্লাস ইকুয়াল ল্যান্ড এর ভিতরে প্যারামিটারটা দিয়ে আছে ইন্টিজার। কি করবো? ও আরেকটা কথা হচ্ছে, এখানে বলেছিলাম যে স্ট্রাকচার আবার হচ্ছে ইমিউটেবল, মিউটেবল করতে হবে, এটা মনে আছে? হ্যাঁ মিউটেটিং করতে হবে, না হলে কিন্তু এই চেঞ্জ করতে দিবে না। তো কি করতে হবে? MUTI আবার বা স্পেলিং ভুলে গেছি, MUTI মিউটেটিং। এরকমই হওয়ার স্পেলিং কখনো মনে থাকে না আমার, স্পেলিং মানে মনে থাকা সম্ভব হয় না সবসময়। হ্যাঁ পাইছে, স্পেলিং আমরা ঠিক লিখছি। আচ্ছা ঠিক আছে, এখন করবো কি, আমরা যদি একটা মিউটেটিং ফাংশন দেখি, নেওয়ার পরে আপাতত রান দিই, মানে নিচি নিয়ে কিছু করি নাই, রান দিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এটাকে এবার হচ্ছে ফায়ার করব, কপি করলাম, তাকে দিয়ে ফায়ার করব, প্রথম অবজেক্টকে দিয়ে ফায়ার করি, দ্বিতীয় অবজেক্টকে দিয়ে পরে ফায়ার করব। তাহলে সাব ক্লাস আমাদের প্রথম অবজেক্ট ডট, এবার ওই মেথডকে ফায়ার করব, ফায়ার করার ভিতরে এর ভিতরে ভ্যালু পাঠাতে হবে। আমি বলেছিলাম যে আমি আর ল্যান্টার্ন লিখতে যাচ্ছি না, তাহলে একটা ম্যাজিক আন্ডারস্কোর দিন। আচ্ছা এখানে আমি 10 দেখাতে যাচ্ছি, প্রথমেই একটা ঝামেলা হবে, দেখেন কি ঝামেলাটা হয়। আচ্ছা এখানে কি বলছে, টেন্স লেট টু ভার, আগে কিন্তু ক্লাসের সময় এই জিনিসটা আমাকে বলেনি, টু মেক ইট মিউটেবল। এই জিনিসটা কেন বলেনি, এটা বড় অনেক বড় একটা বিষয়, ছোট্ট করে বোঝাচ্ছি। এটা যে বলেছিলাম না 5 বাই ভ্যালু, আর আগেরটা ছিল 5 বাই রেফারেন্স। 5 বাই ভ্যালু যখন হচ্ছে তখন আমাদের মানে মান এগেইন অ্যাসাইন করতেছি, এক কথায় ভালো করে বুঝলাম, এগেইন অ্যাসাইন করতেছি, আর এগেইন যখন অ্যাসাইন করতেছি তখন হচ্ছে আমাদেরকে অবশ্যই লেট না দিয়ে ভাগ দিতে হবে, এটা ভেরিয়েবলটা বারবার চেঞ্জ হবে এটা। হ্যাঁ হ্যাঁ বারবার চেঞ্জ হবে, যেহেতু আমি অ্যাসাইন করতেছি আবার নতুন করে ওই অন্য একটা অবজেক্ট সেম রেফারেন্সে না, সেহেতু আমাদের ভাগ দিয়ে আসতে হবে। আমি দুইটাকে ভাগ দিয়ে আসলাম এবার, ঠিক আছে। ছোট্ট করে বুঝে যাচ্ছি, এটাকে বোঝাতে এটা অনেক বড় একটা জিনিস লাগছে। মনে করেন ওইটুকুই করার পরে কি করেছে,
হলো এটা কেজি আসছেন? 3%। জি ভাইয়া আছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তারপর আমার এবার খারাপ হয়ে যাচ্ছে। কপি করেন, এখানে 107 আসলে দিতাম, আমি তো সেই চিন্তা করতেছি, এখানে তো 150-ই আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি হইলো এখানে দেখছেন? 160 আসছে না? হ্যাঁ, কিন্তু কথা ছিল হচ্ছে আমি যে এটাকে, ও আচ্ছা 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 আচ্ছা। এখানে তো একটা কাহিনী আছে। এখানে যেহেতু আমি এটা দিয়ে থ্রু করছি সেহেতু আসছে। এটা যদি ইনিট মেথড দিয়ে যাচ্ছিলাম না, এটা যদি ডিফল্ট ভ্যালু দিয়ে দিতাম তখন আসতো। এবার বুঝছেন, তখন ওইটাকে ধরে রাখতো। এটাকে তো ডিফল্ট ভ্যালু এইখান থেকে প্রোভাইড করা হচ্ছে তো, আর সেই জন্য ও এটাকে ধরে রাখছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে ওই বলতেছে আগের ভ্যালুটা অ্যাসাইন দিয়ে দিচ্ছে, মানে 160 এসেন্স হলে, যেহেতু আমরা এই ইউনিট ফাংশন এইভাবে প্রোভাইড করতেছি, এটা হচ্ছে এইভাবে আমাদেরকে দিচ্ছে। আচ্ছা, এখন যেগুলো যেগুলো করালাম সবগুলা আসলে মানে লাঞ্চের মানে ব্রেকের পরে এসে দেখি আমারও মাথা ঠিক থাকে না। তো আপনারা ওইগুলো করেন, কি বলে প্র্যাকটিস করেন, ঠিক আছে? ভাইয়া। সবাই অনলাইন এডিটর অন করেন, যে যে আসলে প্র্যাকটিস করতে চান একটু। প্রচুর ঘুম যাইতে হবে। আচ্ছা, আমার তো একটা জিনিস কনফিউশন লাগছে, নিশ্চিত তো হওয়ার কথাই না, মানে যেটা হলো মানে কি বলে স্ট্রাকচারে আমার 150-ই আসবে, এটা আমি 100% শিওর। তো ভাইয়া বুঝতে সাব পারছেন ক্লাস, আমার কথা? ভাইয়া সাব ক্লাসকে যে পিন দিচ্ছেন প্রথমকে, এই যে ভার্নিয়া বিগ প্যান্টের ভিতরে যে 150 দিচ্ছেন, না না ফার্ম ফিশ ফার্ম দিচ্ছেন, তারপর যে পিন দিচ্ছেন এই পিনটার কারণে এই পিনটা উঠে দেন তাহলে 160 আসবে, মানে 150 না, আসবে। আমি আমি ঠিক শোনেন, আমি ঠিক বোঝাতে যে প্রথমে তো আমি হচ্ছে একটা অবজেক্ট নিয়ে সেটাতে ভ্যালু পাঠালাম, যে 150 বা 100 যাই হোক না কেন, আর একটা ইন্টিজার স্ট্রিং ভ্যালু পাঠালাম। দেওয়ার পরে আমি সেখানকে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেই অবজেক্টকে বললাম যে তুমি দেওয়া হয়ে যাবে। তো এটাতে আলাদা আলাদা মান আসার কথা আমার যতটুকু মনে হচ্ছে তা কোনোভাবে পসিবল না। তা একটু ভাবি আমি, নাকি এটা অনলাইন এডিটরের কোনো প্রবলেম না, আমি কোথাও কোথাও একটু মিস করতেছি। আমি তো কোথাও মিস করতেছি না। ভাই আমি তো দেখতেছি যে আপনি যেটা করছেন সেটাই আসছে, কারণ আপনি ভার সাব ক্লাসের ভিতরে বিগ প্যারেন্টে ল্যান্ড 150 দিয়েছেন আর ফার্ম দিয়েছেন ফিশ ফার্ম, ওটার জন্য ওই ওই প্রথম যে প্রিন্টটা সেটা ওখান থেকে 150 নিতেছে। দ্বিতীয়বার যখন সাব ক্লাস ডট কন্ট্রোল পিপল দিচ্ছেন ওইটা 10 দিচ্ছেন, তখন ওই 150-এর সাথে সে ওইটা 160 হয়েছে, তখন 160 150 আসছে। থেকে 160 দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ 60 তারপরে আসছে। আবার ওই যে কপি বিজি লিখলেন, কি লিখলেন ওইটা তারপর আবার কপির ভিতরে প্রিন্ট দিলেন, যার কারণে আরো এই 160। কাহিনী, দাঁড়ান 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 দাঁড়ান, ঠিকই তো আছে না, তাও তো ঠিক। কপি সাব ক্লাসকে যখন কপি অবজেক্ট বানাইছেন, ওই ওই অবজেক্টটাকে তখন আবার ওই আগের ভ্যালুটা 150 ছিল তার সাথে আবার 10 যোগ করছে। আচ্ছা ল্যান্ডটাকে না শোনেন, এখানে এখানে স্টিল 150 শো করার কথা। এই ল্যাম্পকে যেহেতু প্রথম অবস্থায় আমি এটা কি বলবো? আচ্ছা, ও কাহিনী এখানে হয়েছে, দাঁড়ান ইয়া, ধুর, আমি এটাকে এই পজিশনে না, এই পজিশনে নিয়ে যান আপনি। দাঁড়ান, দাঁড়ান। এটাকে আসলে এই পজিশনে না, আমি পজিশনটা চেঞ্জ করে ফেলছি। ঠিক আছে, পজিশনটা কন্ট্রোলে, এইটা আমি চাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিকোয়েন্স ব্রেক করছি, ভালো করে বুঝেন। হুম এটাও কেটে দিই, এটা কেটে দিই। মানে সুপার ক্লাস সাব ক্লাস, এটা একটা অবজেক্ট, প্রথম অবজেক্টকে আমি হচ্ছে 150 আর ফিশ ফার্ম পাঠাই দিচ্ছি। পাঠাই দেওয়ার পরে ওই প্রথম অবজেক্টকে দ্বিতীয় আর একটা অবজেক্টের ভিতরে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। আচ্ছা,
এবার প্রথম অবজেক্ট এগুলোর নামটা অবজেক্ট 1 আর অবজেক্ট 2। আচ্ছা, এখন অবজেক্ট 1 কে কন্ট্রোল বলেছেন আবার না না কি হলো? ওই যে var object 2 equal object 1 হবে না? হ্যাঁ রাইট রাইট আমি তো ওখানে টি হবে, ওটা ই করবেন অবজেক্ট এটা 1 হয়ে যাবে। আচ্ছা, এখন আমি কি করছি, অবজেক্ট 1 কে এই হচ্ছে এই মেথডকে কল করছি, এই যে আপনার কন্ট্রোল পিপল করে কি করছি, আমি 10 লাইন যোগ করে দিছি, ঠিক আছে, 10 বাড়াইছি। আচ্ছা, মনে করেন এই প্রিন্টটাও নাই, অনেকগুলা আমরা করি। এবার অবজেক্ট 2 তে ডট আমরা সেম জিনিস করি, এটাকে আমি 10 না 20 পাঠাইছি বা 50 পাঠাইছি, ঠিক আছে। আবার মনে করেন অবজেক্ট 1 কে আবার কথার কথা হিসাবে যে আমি এটা পুরোটা কয়েকবার কপি করছি, কয়েকবার কপি করছি না ইচ্ছা মতো, যতবার আমি ওই ফাংশনে কয়েকটা বার ফায়ার করতেছি, ঠিক আছে। সেকেন্ড টাইম আমি আবার ফায়ার করতেছি যে এটা 20 মেন কথা ভাই, অবজেক্ট 1 এর থেকে অবজেক্ট 1 এ যা লাস্ট ভ্যালুর সাথে প্লাস করবে, আর অবজেক্ট 2 যা লাস্ট ভ্যালু থাকবে তার সাথে তা ওখান থেকে এখন আমি যেটা বলছিলাম ওখান থেকে প্লাস করবে। ক্লাসে ছিল হচ্ছে 5 বাই রেফারেন্স, মানে দুইটারই সেম হয়ে যাচ্ছিল। আর এইটা দেখেন দুইটা সেম হবে না, আগে মনে করেন 100 পাঠাইছি, 100 পরে এটা হচ্ছে কিন্তু অবজেক্ট 1 কে 10 বাড়াবে, 10 যোগ করবে, অবজেক্ট 1 কে 10 যোগ করবে, তাহলে হবে হচ্ছে 110। তারপর আবার অবজেক্ট 1 কে 20 যোগ করবে, 110 আর 120 কত হয়? 30। হ্যাঁ, তাহলে কি কত লাস্টে কার কত ভ্যালু হবে? যোগ করে হ্যাঁ, লাস্টে একটা হবে 130 হবে, আর ওটা হবে 50 আর 50 205। যদি না হয় তাহলে বিটানি হবে আপনার দুটো। জি ভাই, 130 আর 205। আমিও যোগ করে নিই। ঠিক আছে। আচ্ছা, এটা যদি ক্লাসে হতো তাহলে কি হতো? সেম জিনিসটা আমরা ক্লাস, হ্যাঁ হ্যাঁ আমরা সেম জিনিসটা এবার ক্লাস করি, তাহলে আরো ভালো বুঝতে হবে। ক্লাস করলাম, কোনো ইনহেরিট কিছু নাই, মিউটেটিংটা উঠাই দেন, কারণ অলরেডি ক্লাস হচ্ছে মিউটেটিং। এখন কি হবে বলেন? এখন কি হবে বলেন? এখন কি হবে? কত দুইটা এই দাঁড়ান, এই যাইস না ঠিক আছে ভাই, স্পেস কাটা লাগবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন বলেন যে কত প্রিন্ট হবে, ঠিক আছে বলেন। অবজেক্ট নিচে ওকে জি, আচ্ছা কত প্রিন্ট হবে? লাস্টের দুইটা লাইন কত প্রিন্ট হবে? আচ্ছা, এই আনাম গুলো আগে আনাম গুলো, তারপর আপনি বুঝি নাই আরেকবার আনাম অঙ্কে ভালো পারে, বলেন। ও তো পারবে। আমি বুঝি নাই কথাটা, বুঝি নাই আপনার মানে কি বাইরে করতে চাইছেন। আগে কি ছিল? স্ট্রাকচারে দেখলাম না, স্ট্রাকচার ছিল না এখানে? হ্যাঁ ছিল। এখন স্ট্রাকচারটাকে আমি ক্লাসে রূপান্তর করে ফেলছি। ক্লাসে রূপান্তর করার পরে স্ট্রাকচারে এটা কিন্তু প্রিন্ট দিছিলাম স্ট্রাকচার থাকা অবস্থায়, ঠিক আছে। এখন আমি স্ট্রাকচারকে ক্লাসে কনভার্ট করে ফেলছি। এখন আমি বলছি এই দুইটা লাইনে কি প্রিন্ট করবো। এর আগে তো আপনি বলছিলেন যে 112, আপনার উত্তর একদম ঠিক ছিল, ব্ল্যাক ম্যাজিকের মতো কাজ করে গেছে। বলেন কি হবে? এটা তো কয়েকটা উত্তর আসতে পারে। কয়েকটা উত্তর না, দুই লাইনে কি উত্তর আসবে? কাটা যাচ্ছে সব কেন? একা একা ধরে গেছে কেন? বলেন কত অ্যান্সার আসে এই দুইটা লাইনে? হিসাব করেন আপনারা, কি ব্যাপার? 110 আর 150 আসবে। ভাই মুছেন না, 110 আর 150 বুঝতেছি না কত আসবে। বলছি যে